নমস্কার। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1065তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছি কালপুরুষ নিয়ে। আজকে তার পঞ্চম পর্ব বা অন্তিম পর্ব। দীর্ঘ 5টি পর্ব ধরে আমরা এই কালপুরুষকে নিয়ে আলোচনা করে চলেছি। মূল শ্লোকের মূল অংশটি ছিল কাল সংহরন্তি কালঃ, কাল কালকে সংহরণ করে, এবং সেটা যে কিভাবে সেটা মোটামুটি আমরা গত পর্বে আলোচনা করেছি। তার মূল কথা আমাদের গত পর্বে বলা হয়ে গিয়েছে। এই পর্বে আমরা যা বলবো, যা আলোচনা করব, এটা হচ্ছে ঠিক তার পরের একটু বিস্তৃত বা বিস্তৃত কথা বা বিস্তার, এইটুকু আমরা শুধু করছি। কাল কালকে সংহরণ করে, এবং এই অর্থে কাল অর্থে শ্রীকৃষ্ণ। তিনি কোন অর্থে কাল এবং কোন অর্থে তিনি কালকে সংহরণ করছেন, সংহার করছেন, এবং এই পরবর্তী কালটি কি, তাও আমরা বিস্তার করে আলোচনা করেছি। তবু আপনাদের অনেকেই আমার কাছে কিছু অনুরোধ করেছেন, কিছু প্রশ্ন রেখেছেন, এবং সবটা মিলিয়েই আমাদের এই পর্ব। সেখানে আমরা আমাদের এই কাল সংহরন্তি কালঃ এইটির বিস্তার বা বাদবাকি যা কথা উপসংহার আমরা এখানে টানব। দেখুন, গত পর্বে আমরা এটা দেখেছি যে শাল্যরাজ যখন সভায় কালযমনের উদ্দেশ্যে দূত পাঠাবার জন্য প্রস্তাব রাখলেন, তখন জরাসন্ধ প্রায় হতাশ এবং ক্ষুব্ধ হয়ে তিনি বলছেন, আমার একই অবস্থা। যখন অন্য রাজারা শত্রুর ভয়ে ভীত হয়ে আমার শরণাপন্ন হতেন, ঠিক এখন অবস্থাটা ঠিক উল্টো রকম হয়ে গেছে। যেন একজন রতি লোলুপ রমণী নিজের স্বামীর উপর বিরক্ত হয়ে অন্য পুরুষের আশ্রয় গ্রহণ করে, ঠিক আমার অবস্থাটাও এখন হয়েছে সেরকম। অর্থাৎ এই অন্য কাউকে ডেকে আনা, এটা জরাসন্ধ মেনে নিতে পারছেন না। যিনি ভারতবর্ষের সমস্ত রাজকুলের একেবারে অবিসংবাদিত স্বামীন হিসেবে প্রতিষ্ঠিত, তার পক্ষে এরকম অন্যের আশ্রয় নেওয়া, এবং তার স্বার্থ সিদ্ধির জন্য তার পক্ষভুক্ত রাজারা অন্যের শরণাপন্ন হবেন, এটা তিনি কোনোভাবেই মানতে পারেন না, এবং এটা খুব যথার্থই। তবে যাই হোক, সমবেত রাজাদের অভিমত তিনি মেনে নিতে বাধ্য হলেন, কারণ কংসের মৃত্যুর পর এতদিন তিনি কৃষ্ণকে, এতদিন হয়ে গেছে, এত সময় অতিক্রান্ত হয়েছে যে তিনি তার জামিত্রীহন্তক কৃষ্ণকে এখনো পর্যন্ত শায়েস্তা করে উঠতে পারেননি। এবং সেখানে আমরা দেখছি কালযমনের কাছে দৌত্য কর্ম করার জন্য উপযুক্ত হিসেবেই যথার্থভাবেই শাল্যরাজ তিনি মনোনীত হলেন। এবং সেটা আমরা গত পর্বে এটা বলেছি, শাল্য রাজ্যের পাশের রাজ্যটি বা প্রায় প্রতিবেশী বলা যায় কালযবনকে। কালযবন কোনো বাইরের রাজা নয়, অন্য কোনো পশ্চিমা দেশের তিনি রাজা নন, তিনি গ্রিক তো ননই, বা অন্য কোনো পশ্চিমা দেশের রাজত্ব, ভারতবর্ষের বাইরের কোনো শক্তি রাজা নয়। এবং তিনি হচ্ছেন গর্গগোত্রীয় শৈশিরায়নের পুত্র। কিভাবে গর্গরায়ন তাকে লাভ করেছিলেন সে ঘটনাও আমরা গত পর্বে আপনাদেরকে বিস্তার করে বলেছি। তার মানে অপুত্রক যবনরাজ গার্গ শৈশিরায়নের মাধ্যমে নিয়োগ প্রথায় এই সন্তানটি লাভ করেছেন, এবং সেই অর্থেই তার নাম হয়েছে কালযবন। যবনস্য মহারাজস কাল যবন ভবেত। এই আলোচনা এবং এইটুকু আমরা পরিষ্কার গত পর্বে জেনেছি। এইখানে
কালযবন সম্পর্কে এই জায়গাগুলো একটু আপনারা পরিষ্কার করে জেনে রাখুন। অনেকেই তাকে ব্ল্যাক গ্রিক এইভাবে বলেছেন এবং অনেকেই তাকে পশ্চিম দেশ থেকে আগত এক ভয়ঙ্কর যবন শক্তি বলে বর্ণনা করেছেন। আমরা তাদেরকে একটু বিষ্ণু পুরাণ ঘেঁটে দেখার কথা বলবো এবং সেখান থেকে আমরা এটা জানতে পাচ্ছি যে এই গার্গ শৈশিরায়ণ তিনি ব্রাহ্মণ হয়েও যাদব গোষ্ঠীর সঙ্গে তার একটা সম্পর্ক ছিল। যাদব গোষ্ঠীর এক কন্যাকে তিনি বিবাহ করেছিলেন এবং সম্ভবত সেই কন্যাটির নাম ছিল গোপালী। যাই হোক, সেখানে যাদবদের মাঝখানেই এক গোচারণ ক্ষেত্রে শৈশীর নারায়ণকে সেই যাদবরা এবং সেখানে তার শ্যালকেরা তাকে নপুংসক বলে যথেষ্টভাবে অসম্মান করে এবং তাতে এই ঘটনায় গার্গ শৈশিরায়ণ ক্রোধান্বিত হয়ে তিনি যাদব রাজ্য ত্যাগ করে দক্ষিণে চলে যান এবং সেখানে তিনি এই সন্তানটিকে লাভ করেন। এই কালযবনের আবির্ভাব এইটা পরিষ্কার করে আপনারা জানবেন, এটা বাইরের থেকে কোনো আবির্ভাব নয়। এবং আরেকটি কথা, তার জন্মসূত্রেই যাদবদের সাথে তার একটা শত্রুতা আছে তার পিতার তরফ হতে, অর্থাৎ তার পিতা গার্গ শৈশিরায়ণ তিনি যাদব কুলের সাথে তার মেলামেশা, যাদব কুল তার শ্বশুর কুল, তিনি সেই কুলেরই কন্যাকে বিবাহ করেছিলেন এবং তাদের দ্বারাই অসম্মানিত হয়ে তিনি এই শ্বশুর কুলের উপর পরম বিদ্বেষী হয়ে ওঠেন এবং তাদেরকে শায়েস্তা করার জন্যেই তিনি এই সন্তানকে তার সমস্ত ক্রোধ, যাদবদের উপর তার ক্রোধ, তার বিদ্বেষ সব কিছু জমা হয় এবং এই ক্রোধ এবং বিদ্বেষ নিয়েই কালযবনের জন্ম। ঠিক উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দ্রোণপুত্র ধৃষ্টদ্যুম্ন যেমন দ্রোণর সমস্ত ক্রোধ আক্রোশ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন একেবারে দ্রোণাচার্য হন্তক। ঠিক একই রকমভাবে এখানেও ওই একই সূত্র, ওই দিক থেকে আপনারা মেলালে এটা পরিষ্কার বুঝতে পারবেন। ধৃষ্টদ্যুম্ন যেমন তার পিতার সমস্ত আক্রোশ, হতাশা, ক্রোধ এবং সর্বপ্রকার বিদ্বেষ দ্রোণের প্রতি এবং প্রতিহিংসা, এই সমস্ত অনল নিয়ে জন্মগ্রহণ করে। এই সমস্তগুলি অনলের মতন পিতৃ হৃদয়ের অনল স্বরূপ হয়ে এই ধৃষ্টদ্যুম্ন জন্মগ্রহণ করে। এবং শুধু তাই নয়, দ্রুপদের হৃদয় থেকে কেবলমাত্র দ্রোণাচার্যকে বধ করার জন্য তার হৃদয়ের অনল থেকে ধৃষ্টদ্যুম্ন যেমন জন্মগ্রহণ করেছিল, তেমনি দ্রোণকে আশ্রয় দেওয়ার জন্য সেই তার হৃদয়ের অপর অনল থেকে জন্মগ্রহণ করেছিলেন যাজ্ঞসেনী কৃষ্ণা দ্রৌপদী। অর্থাৎ দুটি ক্ষেত্রেই একই তথ্য, অন্তরের অনল থেকে, বিদ্বেষ থেকে, প্রতিহিংসা থেকে একজন পুত্র জন্মগ্রহণ করেছে দ্রোণ হন্তক হিসেবে এবং কন্যা জন্মগ্রহণ করেছে সমগ্র কুরু বংশের হন্তক হিসেবে, হন্তকারী হিসেবে। এই জন্য দ্রৌপদীকে কৃত্যা বলা হয়। ঠিক একই রকম একই ঘটনা গার্গ শৈশিরায়ণের সমস্ত অনল হৃদয়ের সমস্ত বিদ্বেষ থেকে জন্মগ্রহণ করেছে এই কালযবন এবং তার লক্ষ্য এই যাদবের। এই ঘটনাটা মোটামুটি সবাই জানতে, যেমন দ্রোণের ব্যাপারটাও, ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীর ব্যাপারটাও মোটামুটি তো সেখানকার পণ্ডিত সমাজের লোকেরা, তো অভিজ্ঞ মানুষেরা জানতেন। ঠিক একই কথা এখানেও অনেকেই জানতেন এবং সেই জন্যই শাল্য এই কালযবনকে
ব্যবহার করেছিলেন কৃষ্ণ তথা যাদবদের সমুচিত শিক্ষা দেবার জন্য। যদি আপনারা দ্রোণর সন্তান ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীর ব্যাপারটা বোঝেন, তাহলে এখানেও আপনারা ওই একই যুক্তি দিয়ে কালযবনের জন্মটাকেও বুঝবেন। অর্থাৎ এটাই হচ্ছে পরিষ্কার, এখানে বাইরের আর অন্য কোনো তথ্য, অন্য কোনো তত্ত্ব কিছু নেই, এটা পরিষ্কার আপনাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, শাল্যরাজ্য এই শত্রুতাটাকেই, গার্গ শৈশী রায়নের শত্রুতাটাকেই, বিদ্বেষটাকেই কাজে লাগাতে চাইছেন জরাসন্ধের অনুকূলে। কেমন পরিষ্কার। এখানে একবার দেখুন, যেটা হচ্ছে মহাভারতের যে দেশেই কালযাপন থাকুন না কেন, হরিবংশ পুরাণ, যেটা আমরা গত পর্বে বিস্তৃতভাবে আলোচনা করে দেখেছি, তিনি যথেষ্ট ন্যায় অনুসারী রাজা ছিলেন। একজন ভালো রাজার যা যা গুণ থাকা দরকার প্রত্যেকটি গুণ তার মধ্যে ছিল, প্রত্যেকটি দক্ষতা তার মধ্যে ছিল, এবং সেখানে সমস্ত পৌরাণিকেরা কালযবনের প্রশংসাই সেখানে করেছেন। তো এইখানে আমরা দেখলাম শাল্যরাজ কালযবনের সভায় উপস্থিত হওয়া মাত্রই কালযবন তাকে প্রচুর আদর আপ্যায়ন করে তার কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। শাল্য বললেন যে আমি এই সমস্ত সম্মানের যোগ্য নই, আমি মগধরাজ জরাসন্ধের দূত হিসেবে এসেছি, যদি কোনো সম্মান জানাতে হয় আপনি তাকেই জানাবেন। কালযবন, এবার লক্ষ্য করুন কালযবনের নেটওয়ার্কটা কতখানি সুদূর প্রসারিত। কালযবন বলেন আমি জানি আপনি কেন এসেছেন, কোথার থেকে এসেছেন, কোন উদ্দেশ্যে এসেছেন, আমি সবই জানি। আপনি জরাসন্ধের দূত হয়ে আমার কাছে এসেছেন, সেটা আমি জানি, কিন্তু আমার একটা ব্যাপারে একটু খটকা লাগছে, আমি একটু আশ্চর্য বোধ করছি। হ্যাঁ, এটাই যে জরাসন্ধ, যিনি এগম অদ্বিতীয় সমগ্র ক্ষত্রিয় কুলের মধ্যে এবং ভারতবর্ষের যিনি চক্রবর্তী সম্রাট, তার কাছে এই কাজটা এতটা অসাধ্য হয়ে উঠছে কিভাবে, যার জন্য তিনি আপনাকে দূত হিসেবে আমার কাছে পাঠিয়েছেন, এটা আমি বুঝে উঠতে পারছি না। কিম সাধ্যং ভবেদস্য জেনাসি প্রেষিতময়ি, তিনি কি বলে আপনাকে পাঠিয়েছেন আপনি বলুন। আমার পক্ষে যদি সে কাজটা খুব একটা বড় দুষ্কর না হয় তাহলে সে কাজ আমি অবশ্যই করব। মহারাজ শাল্য সবিস্তারে কৃষ্ণের এই যে শক্তি বৃদ্ধি, কিভাবে ক্রমান্বয়ে কৃষ্ণ তার শক্তি বৃদ্ধি ঘটিয়েছেন, সবটা তিনি কালযবনকে জানালেন। অর্থাৎ কংসের মৃত্যু থেকে আরম্ভ করে জরাসন্ধের সাথে তার বারবার যে 17 বার ধরে যে যুদ্ধ, তারপরে গোমন্তক পর্বতের ঘটনা, সমস্ত কিছু আমরা আপনাদেরকে গোমন্তক পর্বতের ঘটনা জানাইনি, অনেকগুলো ঘটনাই আমরা জানাইনি, কারণ আমাদের এই আলোচনার মধ্যে সেগুলো আসেনি। সুতরাং এই গোমন্তকের একটা ঘটনা ঘটেছে, আমরা এক্ষুনি তার মধ্যে যাব না, সেই ঘটনার বর্ণনা করব না। সেই গোমন্তক পর্বতে কিভাবে জরাসন্ধ কৃষ্ণের কাছে পর্যুদস্ত হয়েছিল তার খানিকটা দুই একটির কথা আমরা আপনাদেরকে গত পর্বে বলেছি। সেখানে এটা বলেছি যে শ্রীকৃষ্ণ সরাসরি জরাসন্ধের সৈন্যদের সাথে যুদ্ধ করতেন না, তিনি জরাসন্ধের সৈন্যবাহিনীকে একেবারে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে পথভ্রান্ত করে তার সৈন্যবাহিনী অর্থাৎ ওই যাদব বাহিনীরা জরাসন্ধের বাহিনীদেরকে আহ্বান করে করে ওই গোমন্তক পর্বতের খাড়ির, সরু খাড়ির মাঝখান দিয়ে নিয়ে আসতেন এবং উপর থেকে পাথর বৃষ্টি করে জরাসন্ধের বহু সৈন্যদেরকে শেষ করে ফেলেছেন। এই কথা আমরা বলেছিলাম এবং এই ঘটনাটাই হচ্ছে গোমন্তক পর্বতের ঘটনা, এবং এটা সবিস্তারে হরিবংশ পুরাণ এবং অন্যান্য পুরাণে আছে। আমরা সেই আলোচনার বাহুল্যে আমরা সেখানে আপনাদেরকে একটু বলিনি, কিন্তু এখানে শাল্যরাজ সে সমস্ত ঘটনা সবিস্তারে তিনি কালযবনকে
সবটাই বললেন এবং বলে তিনি জরাসন্ধের এই অভীষ্ট পূরণের কথাটিও আবেদনটি তিনি জানালেন। বললেন যাদবদের সঙ্গে আপনার পিতার একটা বিদ্বেষ আছে, সেই তিনি আপনাকে সন্তান হিসেবে প্রার্থনা করেছেন, তার প্রতি যাদবেরা, আপনার পিতার প্রতি যাদবেরা, সমগ্র যাদবকুল যে অন্যায় ব্যবহার করেছে তার প্রতিহিংসা নেবার জন্য আপনি নিশ্চয়ই আপনার পিতার সাথে যাদবেরা যে অসভ্যতা করেছে, যে অন্যায় করেছে তার প্রতিহিংসা আপনি নিন, আপনি মথুরা আক্রমণ করুন এবং সূর্যের কিরণে, এখানে বলছে সূর্যের কিরণে বরফ যেমন গলে যায় আপনার আক্রমণে তেমনই বিনাশ ঘটবে সমগ্র যাদবকুল তথা শ্রীকৃষ্ণে। যাদবকুল তথা শ্রীকৃষ্ণে, যাদবকুলের সঙ্গে সঙ্গে তার থেকেও বড় কৃষ্ণের বিনাশ ঘটানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য। যতস্য রাজ্ঞং বচন প্রযোদিত ব্রজস্য ইয়ত্রং বিজয়া কেশব, কেশবকে আপনি জয় করুন। এইটাই, যাদবদেরকে তো শেষ করুন, তার থেকেও বড় কথা হলো যেমন করেই পারুন কৃষ্ণকে ধ্বংস করুন। শাল্যরাজের কথা শুনে কালযবন বলে ঠিক আছে, আমি আমার পিতার সেই অন্যায়ের, পিতার সাথে যে অন্যায় হয়ে করেছে যাদবরা, তার একটা শোধ তো আমি নেবই। এবং আপনি জরাসন্ধকে জানান, মহারাজ জরাসন্ধকে আপনি জানান, আমি তার আদেশ মাথা পেতে নিলাম। এবং তারপরে আমরা দেখছি কালযবন একেবারে বৈদিক রীতি অনুসারে ব্রাহ্মণদেরকে প্রচুর দান ধ্যান যজ্ঞ ইত্যাদি পূজা অর্চা করে শুভ দিন শুভক্ষণ দেখে তিনি বিশাল বাহিনী নিয়ে মথুরা আক্রমণের দিন স্থির করলেন। একটা নির্দিষ্ট দিন দেখে একেবারে পাঁজি পুঁতি দেখে যাগযজ্ঞ করে মথুরা আক্রমণের দিন ঘোষণা করলেন। কৃষ্ণের কাছে এই খবর পৌঁছতে দেরি হলো না। সংবাদের আগেই তিনি ঠিক করে ফেললেন, সংবাদ শোনা মাত্রই তিনি ঠিক করলেন এবার মথুরা ত্যাগ করতেই হবে। এবং তিনি একলা নন, সমগ্র মথুরাবাসীদেরকে এবার মথুরা ত্যাগ করতেই হবে। জরাসন্ধের ভয়ে দুই একবার বাইরে গিয়ে আবার নতুন করে তিনি যে ফিরে আসতেন, এইটা আর করা চলবে না। এবার যাদবদের জন্য একটা নতুন রাজ্য, নতুন রাজধানী স্থাপন করতেই হবে। এই সিদ্ধান্তটা যে তিনি এই মুহূর্তে নিলেন তা নয়, এই সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়েছিলেন। তবে এই কালযবনের এই পরিকল্পনা তার এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করলো, এইটুকু আমরা বলতে পারি। কোথায় স্থায়ী আবাস তৈরি করা হবে এই জন্য তিনি লোক লাগিয়ে দিয়েছিলেন। বিদর্ভ থেকে ফেরার পথেই কাকে তিনি লাগিয়েছিলেন তার পরিচয় একটু এবার আপনাদেরকে আমাদের দিতেই হবে। কথায় বলে না যে কি শ্লোক নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবার কথায় কথা কথায় কথা বেড়ে আর একটা দীর্ঘ আমাদের পর্ব অলরেডি 5টা পর্ব হয়ে যাচ্ছে। 1061 থেকে আরম্ভ করেছি আর এটা হচ্ছে 1065 পর্ব পর্যন্ত। কথা দিচ্ছি এই পর্বেই মোটামুটি আমরা শেষ করব। তবে হ্যাঁ, এই পর্বের মধ্যে অনেক কথা বিস্তারিতভাবে বলার থাকবে, এখানে সংক্ষিপ্ত আকারে আমরা বলছি। পরবর্তী সময়ে আমরা এটা আপনাদেরকে সেগুলো বিস্তারিতভাবে বলবো। শান্তি পর্বের আলোচনার মধ্যে সেগুলো হয়তো আসবে, তখন আমরা সেগুলোকে বিস্তার করব। আজকে একটু ছুঁয়ে ছুঁয়ে যাব, এইটুকুই আপনারা স্বীকার করে নিন। দেখবেন এইখানে যে মানুষটিকে তিনি নিয়োগ করেছেন তার পরিচয় হচ্ছে গরুড়। এই গরুড় নিয়েও আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলিনি। গরুড়ের জননী বিনতা, তার কথা হয়তো বলেছি। বিনতা এবং কদ্রুর কথা হয়তো আমরা আপনাদেরকে বলেছি। কদ্রুর সন্তান হচ্ছে এই সর্প জাতি। সর্প মানে সাপ নয়, ভুলেও এই সাপ প্রাণী ভাববেন না, এরা সর্প জাতি এবং সাপের টোটেম এরা ব্যবহার করত। এরা হচ্ছে কদ্রুর সন্তান এবং এদের সবার পিতা হচ্ছে কাশ্যপ, যার সন্তানরা দেবতা, যার সন্তানরা দৈত্য, যার সন্তানেরা হনুমান, যার সন্তানেরা সর্পজাতি
তাদের সন্তান হচ্ছে এই গরুর বা পক্ষী জাতি। এরা পাখির টোটেম, এবং এই পক্ষী জাতির মধ্যেও অনেকে আছে, তারা এই গরুরের সমস্ত পক্ষী জাতির যিনি রাজা তাকে বলা হতো গরুর। তিনি গরুর সম্ভাষণ, যেমন আমরা দেবতাদের রাজাকে বলা হতো ইন্দ্র, সেরকম দিতির ছেলেরা দেবতা, তাদের রাজা হচ্ছে ইন্দ্র। সেরকম দৈত্যদের যারা রাজা হয়েছেন, কেউ কখনো বিরোচন হয়েছেন, কখনো বলি হয়েছেন, কখনো প্রহ্লাদ হয়েছেন, এরকম অনেক হয়েছে, কখনো নৃসিংহ, কখনো হিরণ্যকশিপু হয়েছেন, এরকম অনেকে হয়েছে। হ্যাঁ, সেরকম পক্ষীকুল আবার এই যে দাঁড়ান, এই পক্ষীকুল এরা হচ্ছে পক্ষী এবং সর্পজাতি, এরা হচ্ছে ওই সম্পর্কে এরা সবাই মাস্ততো ভাই। দেবতা থেকে আরম্ভ করে এই গরুর এরা প্রত্যেকেই কিন্তু দৈত্য দানব সম্পর্কে এদের একটা মায়ের দিক থেকে এরা প্রত্যেকেই কিন্তু মাস্ততো ভাই। মানে দৈত্য, দানব, গন্ধর্ব, রাক্ষস, মানুষ, সর্প, পক্ষী, তারপরে ভল্লুক, তারপরে বানর বা হনুমান, এরা সব হচ্ছে কশ্যপেরই সন্তান। অর্থাৎ এরা প্রত্যেকেই টোটেম ব্যবহার করতো, এক একটা টোটেম, সেই টোটেম থেকে কেউ সর্পজাতি, সর্পের টোটেম ব্যবহার করতো, কেউ ভল্লুকের টোটেম ব্যবহার করতো, তারা ভল্লুক বা ঋক্ষ। রামায়ণের যুদ্ধের মধ্যে দেখবেন সেই ঋক্ষরাজ রয়ে তার কথা পেয়েছেন, তিনি আবার ভালো সুসেন বৈদ্য, তিনি কিন্তু এই ঋক্ষ সম্প্রদায়ের, অর্থাৎ তারা ভল্লুকের টোটেম ব্যবহার করতেন। আবার এই বানর, তারা হচ্ছে বানরের টোটেম ব্যবহার করতেন, যাদের শ্রেষ্ঠ হচ্ছেন সেই হনুমান, যাকে আমরা একেবারে রামচন্দ্রের যিনি পরম ভক্ত, সেই পরম শক্তিমান পুরুষকে আমরা যাকে মহাবীর বলে জানি, তিনি হচ্ছেন ওই সম্প্রদায়। আবার এই গরুর, তাকেও আমরা রামায়ণের পাচ্ছি গরুর, এবং শুধু গরুর নয়, সেখানে আপনারা দেখবেন রামায়ণের মধ্যে এই পক্ষী সম্প্রদায়ের মধ্যে রয়েছেন যিনি রাবণের সাথে যুদ্ধ করেছেন, তার ভাইও রয়েছেন। হ্যাঁ, এই সব দীর্ঘ একটা পক্ষীর জনজাতির একটা ধারা সেখানে রয়েছে। তাদের রাজা হচ্ছে গরুর। জটায়ুর কথা যেমন পেয়েছেন, সম্পাতি যেমন পেয়েছেন, এরাও পক্ষীকুলেরই এক বড় বড় রাজা, এবং তাদের সবার রাজা হচ্ছেন গরুর। তো এই গরুর বলতে ওই গরুর পাখিটাকে বলবেন না, তার ডানা টানা এসব দিয়ে বলা হচ্ছে, এগুলো নিয়ে তাকে কোনো বড় পাখিটাকে বলবেন না। এরা হচ্ছে একদম ভীষণ শক্তিশালী, দুর্ধর্ষ শক্তিমান যুদ্ধবীর, এবং শুধু তাই না, এরা প্রচণ্ড বুদ্ধি রাখতেন। যেরকম ওই বানর কুলের মধ্যে আমরা হনুমানকে পাচ্ছি, তিনি প্রাজ্ঞ, বুদ্ধিমান এবং ভয়ঙ্কর, তিনি যুদ্ধবীর, ঠিক একই রকম হচ্ছেন এই গরুরও তিনি মাকে নানাভাবে রক্ষা, তার মার কেউ অনেক বিপদে পড়েছিলেন, এই পক্ষীকুল, এই গরুরই কিন্তু তাদেরকে রক্ষা করেছে, পক্ষীকুলকে উদ্ধার করেছেন। সেখানে বিনতা এবং কদ্রুর একটা বিশাল ঘটনা আছে, আমরা যাব না, সেই ঘটনার প্রলোভন দেখাবেন না, তার মধ্যে আমরা যাব না। তো এই গরুর, তার সাথে কৃষ্ণের একটা যোগ হয়েছে, গরুর অর্থাৎ পক্ষী সম্প্রদায়ের সাথে কৃষ্ণের একটা যোগ হয়েছে, এবং সেখানে রাজা গরুর, তিনি কৃষ্ণের বন্ধু হয়েছে, কৃষ্ণের সাথে সখ্যতা হয়েছে গরুরের। এবং এই সখ্যতাটা এতটাই, সেখানে পুরাণ বলছে যে বিষ্ণুর যে মাথার কিরিট, সেই কিরিট সেটা বৈরোচনী নামে এক দৈত্য রাজ হরণ করেছিল বিষ্ণুর মাথার থেকে বৈষ্ণুর কিরিট। এই গরুর সেই বৈরোচনী দৈত্যকে বৈরোচনী দৈত্য, তিনি বিষ্ণুর কিরিটকে হরণ করেছিলেন। এই গরুর সেই বৈরোচনী দৈত্যকে
বধ করে বিষ্ণুর সেই কিরীট উদ্ধার করে এনেছিলেন। অর্থাৎ মাঝে মাঝেই তো আমরা দেখেছি দেবতাদের সাথে দৈত্যদের যুদ্ধ হতো এবং সেখানে বিষ্ণু সবসময় দেবতাদের পক্ষ নিতেন। তো এই বৈরোচনী ছিলেন মহাশক্তিমান দৈত্য, তাই তার সাথে বিষ্ণুর যুদ্ধ লাগে। সেই যুদ্ধে তিনি বিষ্ণুর মাথার মুকুটটি নিয়ে পালিয়ে গেছিলেন। বিষ্ণু বেশ খানিকটা অপ্রস্তুত হয়ে গেছিলেন সেই যুদ্ধে। এই গরুর তখন বিষ্ণুর পক্ষ হয়ে বৈরোচনীকে বধ করে তার থেকে মুকুটটা নিয়ে আসেন। যে গরুরের কথা আমরা বলছি, এই গরুর হচ্ছে সেই যে গরুর যিনি বিষ্ণুর কিরীটকে উদ্ধার করেছিলেন, তার অধস্তন। সেই গরুর আর এই গরুর এক নয়, অধস্তন পুরুষ। এইখানে সেই গরুর সেই সময়টা ছিল বিষ্ণুর আর এই সময়টা হচ্ছে কৃষ্ণর। সেটা ছিল সত্যকাল আর এটা হচ্ছে কলিকাল। আর দাঁড়ান, এই কৃষ্ণ ত্রেতা যুগের লোক নন, কৃষ্ণ হচ্ছেন কলিকালের লোক। আমরা এই পর্বেই সেটা আপনাদেরকে বলবো। এই পর্বটা একটু দীর্ঘ হবে, সামান্য একটু দীর্ঘ হবে, একটু ইন্টারেস্টিং হবে, আপনারা একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ, তো সেখানে এই গরুর মানে যারা সেই উত্তরাধিকার সূত্রে বিষ্ণুর সেই কিরীটের রক্ষার দায়িত্ব পেয়েছিলেন, বলা হয় গরুর বিষ্ণুর বাহন ছিলেন। অর্থাৎ বিষ্ণুকে তারা বহন করে নিয়ে যেতেন, বিষ্ণু শক্তিকে বহন করে নিয়ে যাওয়া, বিষ্ণুকে কাঁধে চড়িয়ে নিয়ে যাওয়া নয়। এই জায়গাটা বুঝুন। গরুরকে বলা হয় বিষ্ণুর বাহন। মানে বিষ্ণু, এবং সব ছবি টবি দেখবেন ক্যালেন্ডারে আঁকা হয় স্বয়ং বিষ্ণু একটা বিশাল পাখির কাঁধের মধ্যে বসে আছে, সেই কাঁধে পাখিটা হচ্ছে গরুর। না, নট দ্যাট, সেটা তথ্য নয়। বিষ্ণু শক্তির বাহন হচ্ছে গরুর। এই জায়গাটা ভাঙুন। এই 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 সূত্রটাকে ভাঙলে এই আমরা যে আলোচনা করছি সেটাও পরিষ্কার হয়ে যাবে। বিষ্ণুকে বহন করে নিয়ে যাচ্ছেন, বিষ্ণু শক্তিকে বহন করে নিয়ে যাচ্ছে, এটাও বলা হয়েছে। পুরাণে দুটো কথা বলা আছে, তিনি বিষ্ণুকে বহন করে নিয়ে যান বা বিষ্ণু শক্তিকে বহন করে নেওয়া যান। বিষ্ণুকে বহন করা আর বিষ্ণু শক্তিকে বহন করা একই কথা। একজনকে বহন করা মানে তার শক্তি সমেত তাকে বহন করা, দুটি একই কথা, তাই না? সেক্ষেত্রে বিষ্ণুর শক্তি অর্থাৎ বিষ্ণুর সেনা দলের মূল শক্তি ছিলেন এই গরুর সম্প্রদায়ের পক্ষীকুল। এরা পক্ষীর টোটেম ব্যবহার করতেন। আমরা প্রথমেই বলেছি এরা দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন এবং তাদের রাজা যত বড় যোদ্ধা ততটাই বুদ্ধির অধিকারী। তাতেও সেরকম চমৎকার বুদ্ধি, যেমন হনুমান, তিনি যত বড় যোদ্ধা ততটাই বড় বুদ্ধিমান। গরুরও ঠিক সেরকম। তিনি এই বিষ্ণু শক্তিকে বহন করে, অর্থাৎ বিষ্ণুর সৈন্য দলের শক্তির মূল অংশই ছিল এই পক্ষীকুল। এটা এই পক্ষীকুল নিয়ে বিষ্ণুর সৈন্যদলের বা বিষ্ণু শক্তির মূল অংশটা গঠিত, এটা বুঝতে হবে। এই পরম্পরাটা সে সত্যকাল থেকে এই কলিকাল পর্যন্ত চলে এসছে একই রকমভাবে। কেমন? একটু এই কাল সম্পর্কে একটু কথা বলে দিই আপনাদেরকে, যে দেখুন এই কালের জায়গাটা সেই সময় তো কালের ধারণা ওই এরকমভাবে তো করা হতো না যে এখন যেভাবে কালের হিসেব করা হয়, মানে অ্যানথ্রোপোলজিক্যাল বা অ্যানথ্রোবায়োলজিক্যাল বা এনভায়রনমেন্টাল এইসব বলে কিন্তু পুরাণকারেরা এইভাবে কাল বিভাগ করতেন না। তারা কাল বিভাগ করতেন প্রকৃতির পরিবর্তনকে লক্ষ্য করে, মানুষের পরিবর্তনকে লক্ষ্য করে, জীবনের পরিবর্তনকে লক্ষ্য করে, মূল্যবোধের পরিবর্তনকে লক্ষ্য করে। অর্থাৎ একটা যে পরিবর্তন ঘটছে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের প্রকৃতির মধ্যে, সময়ের মধ্যে, মানুষের জীবনের মধ্যে, মানুষের ধারণার মধ্যে যে পরিবর্তনগুলো ঘটছে সেই পরিবর্তনকে লক্ষ্য করেই তারা কিন্তু যুগকে ভাগ করতেন।
এটা বুঝতে কিন্তু কোনো অসুবিধে নেই। মানে আমরা কথাই বলি না, সেকালে সব এরকম ছিল, এই কালে কি হলো, এই কালে সব চিন্তাধারা পাল্টে গেল, পোশাক পরিচ্ছদ পাল্টে গেল, লোকের ধ্যান ধারণা পাল্টে গেল, লোকের বিশ্বাস ভাবনা পাল্টে গেল, রুচিবোধ পাল্টে গেল, সময়টা কেমন পাল্টে গেল। এই যে পাল্টে যাচ্ছে, এই পাল্টে যাওয়াটাকে লক্ষ্য করে করে পৌরাণিকেরা কালকে ভাগ করেছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, এইভাবেই তারা ভাগ করেছে। তারা ওই অ্যানথ্রোপোলজি বা এনভায়রনমেন্ট বা অ্যান্থোবায়োলজি এইসব পড়ে টোড়ে কাল বিভাগ করতেন না। এইটুকু বুঝুন, এই যুগের, সময়ের, জীবনের মূল্যবোধের, ধ্যান ধারণার পরিবর্তনকে লক্ষ্য করেই তারা সময়ের বা কালের বিভাগ করছেন বা করে এসছেন, এবং তাতে কোনো অসুবিধে হয়নি। একই জিনিস আমরা পেয়েছি, সঠিকভাবেই আমরা সেটা পেয়েছি, তাতে এতটুকু কোনো ক্ষতিবৃদ্ধি হয়নি বা এতটুকু ন্যূন কিছু হয়নি, এটা বুঝতে হবে। যাই হোক, কোথায় 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 চলে যাচ্ছি। তো এইখানে আমরা গরুরের কথা বলছি। তো এই যে দল, সেখানে বিষ্ণুর অংশই তো কৃষ্ণ, সেই ধারার থেকেই তো কৃষ্ণ এসছে, তাই না? বিষ্ণুর অবতার আমরা বলছি, তাহলে ওই ধারা। সুতরাং গরুরের ধারা ওই একই রকমভাবে চলে এসেছেন। যে গরুর বিষ্ণুর, যে গরুর বা যে গরুরেরা বিষ্ণুর শক্তির মুখ্য অংশে ছিলেন, সেই গরুর এবং সেই পক্ষীকুলেরা কৃষ্ণের মুখ্য অংশের সঙ্গে আছে একটা দৈত্য আছে। এই দৈত্যটাকে ভীষণ ভয় পেয়েছেন কিন্তু জরাসন্ধ এবং তার রাজারা। এবং মনে রাখবেন, ওই বিদর্ভে যে কৃষ্ণ গেছেন ক্রথ কৈশিকের বাড়িতে, সেখানে কিন্তু তার সঙ্গে বলেছে না, তিনি বিশ্বস্ত কয়েকজন গুটি কয়েক অনুচরকে নিয়ে গেছিলেন। তখন আমরা তাদের নাম বলিনি, এখন বলছে এই গুটি কয়েক অনুচরদের মধ্যে অন্যতম ছিলেন এই পক্ষীর শ্রেষ্ঠ গরুর, তিনি ছিলেন। অর্থাৎ পক্ষী দলের, পক্ষী কুলের যিনি রাজা গরুর, তিনি ছিলেন কৃষ্ণের সঙ্গে। এই পক্ষী দলের সাথে, গরুরের সাথে শ্রীকৃষ্ণের যে মিত্রতা হয়েছে, এই মিত্রতা হওয়ার ফলে জরাসন্ধ এবং তার গোষ্ঠীর ভুক্ত রাজারা কিন্তু ভীষণ ভয় পেয়েছেন। কারণ ওই এরা হচ্ছে ভয়ঙ্কর যোদ্ধা। একে যাদবরা ভয়ঙ্কর যোদ্ধা, তারপরে এই পক্ষীকুল, এই দুই ধরনের এবং এরা কি ধরনের যোদ্ধা? এরা হচ্ছে আধুনিক ভাষায় যদি বলি গেরিলা যোদ্ধা। গেরিলা, অতর্কিত এর আক্রমণ, সরাসরি এরা যুদ্ধ করে না, হঠাৎ হঠাৎ লুকিয়ে। মানে কৃষ্ণের যুদ্ধরীতিই তাই। কৃষ্ণ যে যুদ্ধরীতি করছে, এটা কৃষ্ণ করছে কারণ তার বাহিনীর লোকেরা এরকমভাবেই যুদ্ধ করতে অভ্যস্ত। অর্থাৎ আভিরেরা, যাদের নিয়ে কৃষ্ণের নারায়ণী সেনা, এবং এই পক্ষীকুল, এরা এই দুই ধরনের, এই সমগ্র সৈন্যটাই তারা কিন্তু এই গেরিলা যুদ্ধ করতেই অভ্যস্ত। এবং এই অর্থাৎ কিউবা, বর্তমান সময়ে কিউবার কথা যদি আপনারা ধরেন, সেই কিউবার যে যুদ্ধ করে আমেরিকাকে পর্যুদস্ত করেছিল, এটাও কিন্তু ওই গেরিলা বাহিনী। সেই গেরিলা বাহিনীর যুদ্ধই কিন্তু কৃষ্ণ করছেন, এবং তার সঙ্গে আছে আভিরেরা, রয়েছে এই পক্ষীকুল অর্থাৎ গরুরেরা, গরুর সেখানে রয়েছে। তো এইখানে যে মানুষটিকে কৃষ্ণ বিশ্বাস করে একটা নতুন জায়গা অনুসন্ধানের দায়িত্ব দিয়েছিলেন, যেখান থেকে তারা মথুরা ত্যাগ করে সমগ্র যাদবদেরকে নিয়ে নতুন একটা জায়গায় বসবাস করবেন। কারণ কৃষ্ণ বুঝতে পারছেন যে কংস বা তার দলবলকে যদিও বা তিনি প্রতিহত করতে পারেন, কালযবন কিন্তু তেমন নয়। কেন নয়, সেই কথাই আমরা আসছি। অর্থাৎ কালযবনের সাথে কিন্তু যুদ্ধ করে কোন লুকিয়ে পালিয়ে মথুরায় বেশি দিন টেকা যাবে না। কারণ এতবার আক্রমণ সহ্য করতে করতে মথুরা দুর্বল, ভয়ঙ্কর দুর্বল হয়ে পড়েছে। মথুরা নতুন করে আর যুদ্ধ করবার জন্য প্রস্তুত নয়, আর অন্য বাইরের শত্রুর আক্রমণ প্রতিহত করবার তার কোনো ক্ষমতা নেই, এটা কৃষ্ণ বুঝেছেন। অতএব
তাকে শুধু পালাতে হবে না, সমগ্র যাদব বংশকে নিয়েই তাদেরকে নতুন একটা জায়গায় যেতে হবে, নতুন একটা জায়গা, নতুন একটা স্থান, এবং এমন একটা জায়গা তাকে খুঁজে বের করতে হবে যেখানে বহির্শত্রু খুব সহজে সেখানে প্রবেশ করতে পারবে না। এরকমই একটা জায়গা দরকার, শুধু নতুন জায়গা নয়, এমন একটা জায়গা তাকে চায়, চতুর্দিক থেকে একটা অভেদ্য জায়গা যেখানে বাইরের থেকে শত্রু সহজে সেই জায়গায় প্রবেশ করতে পারবে না। সেই জায়গা খোঁজার দায়িত্ব দিলেন এই পক্ষীদের, বিশেষ করে দিলেন তাদের রাজা গরুরকে। কারণ এরা ছিলেন এক জায়গা থেকে আরেক জায়গায়, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে। দেখুন আবিররাও ঠিক সেরকম, আবিরদের কথা আমরা বলেছি, তাদের মূল কাজ ছিল গোপালন, গো প্রজনন তাদের কাজ। এরা ভারতবর্ষের সব রাজাদের গোপালক এবং গো প্রজনক হিসেবে তারা কাজ করে বেড়াতেন, এবং নিজেরাও এক জায়গায় তারা স্থিত থাকতেন না, এক জায়গা থেকে এক জায়গা। সেটা ভাগবতের আপনারা যদি পড়েন, হরিবংশ পুরাণ যদি আপনারা পড়েন তাহলে দেখবেন, এবং কৃষ্ণের জীবনও যদি দেখেন, তিনি বারবার নতুন নতুন জায়গা করছেন, এবং নতুন নতুন জায়গা তিনি তৈরি করছেন, নতুন নতুন ব্রজভূমি তিনি অন্বেষণ করছেন, খোঁজ করছেন, তৈরি করছেন, হ্যাঁ, যাতে গোপালকরা সেখানে থাকতে পারে। ফলত সেখানে তাদের সাথে এই আদিম জনজাতি সর্পদের সাথে একটা যুদ্ধ লেগে যাচ্ছে কৃষ্ণের, এবং এই কালীয় দমন, এই যে যুদ্ধ হচ্ছে, অর্থাৎ সর্প জাতির সাথে কৃষ্ণেরও একটা যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ কেবল বহিরাগতদের সাথে নয়, কৃষ্ণের সাথে, যাদবদের সাথে, যাদবকুল শিরোমণি কৃষ্ণের সাথেও এই নতুন যে স্থান নির্বাচনে ব্রজভূমি খোঁজার জন্য স্থানীয় যে মানুষ তাদেরকে সত্যে হচ্ছে, আদিবাসীদেরকে সত্যে হচ্ছে, সেটাও হচ্ছে কিন্তু এই কৃষ্ণের জন্য। অতএব কৃষ্ণের সাথে সর্পজাতির একটি যুদ্ধ হচ্ছে, এবং সর্পজাতিদের রাজা ছিলেন কালীয়, তার সাথে কৃষ্ণের যুদ্ধ হয়েছে, এবং সেখানে তিনি কালীয়কে দমন করে নতুন স্থান তিনি নির্বাচন করেছিলেন। কারণ কালীয় কৃষ্ণের বিরুদ্ধে গিয়ে গরুদের, মানে গোচারণ ভূমি গরুদের পানীয় জলকে বিষাক্ত করে দিয়েছেন, ফলে বহু গরু মারা যায়, বহু গোক যে সম্পদ ক্ষতি হয়ে যায়। সেই জন্য কৃষ্ণ কালীয়কে দমন করেছিলেন, এবং কালীয় তার বর্ষতা স্বীকার করেছেন। এই ঘটনা আপনাদের এইগুলোকে এইভাবে বুঝবেন। হিস্ট্রি ইজ লাইক দিস। পুরাণকারেরা এই সাপ, এই সমস্ত এইসব কাহিনী টাহিনী দিয়ে বলে টলে গেছেন। এই মূল জায়গাটা, মূল ভাবনাটাকে কিন্তু আপনাদের বুঝতে হবে। তো যাই হোক, তো সে পক্ষীরাজ গরুর, তিনি হচ্ছেন সেই অলৌকিক মানুষ, তিনি সেই জায়গাটা খোঁজ করে বের করেছিলেন, এবং তিনি ওই সেই বিষ্ণুর শক্তি বহন করে এসছেন, এখন কৃষ্ণের শক্তিকে বহন করছে। তাহলে এই গরুর তত্ত্ব নিয়ে আমরা পরে আলোচনা করব, মূল কথাটা হচ্ছে এই। তো যাই হোক, এইখানে খুব পরিষ্কার করে হরিবংশ পুরাণটা আমাদের খুব আমরা বারবার হরিবংশ পুরাণের এত বলছি, কারণ হরিবংশ পুরাণ একদম পরিষ্কার ছাঁচা ছোলাভাবে পরিষ্কার কথাটা বলেন। অন্যান্য সব পুরাণে যেমন গরুরকে পক্ষীরাজ বিরাট কিছু বলেছেন, এবং ভাগবত গরুরকে একেবারে, এমনকি বেদের মধ্যেও গরুরকে একটা মানে বিষ্ণুর আলোকিত বাহন হিসেবে ব্যাখ্যা করেছেন। সেখানেও পরিষ্কার কথা নয়, একটা সান্ধ্য ভাষায়, বেদের ভাষা তো একটা সান্ধ্য ভাষা, একটা মিস্টিক ভাষা রয়েছে না, সেখানে রয়েছে। এবং ভাগবত আমরা দেখছি সুপর্ণ, গরুরকে বলা হয়েছে সুপর্ণ, তিনি একেবারে আকাশ থেকে মাটিতে নেমে এসছেন কৃষ্ণের বা বিষ্ণুর আদেশ পালনের জন্য। এই সমস্ত অত তথ্যের মধ্যে কিন্তু হরিবংশ যান একবার সোজা সাপটা বলেছেন, এবং করে বলেছেন সুলক্ষং বপুকৃত্বা লিলিল্লেকে সাবান্তিকে, মানে কৃষ্ণের কাছে একটা সৌম্য দর্শন পুরুষ হিসেবে উপস্থিত হয়েছেন। সুলক্ষং বপু, সুলক্ষণ বপু মানে সৌম্য, বপু মানে শরীর, সুলক্ষণ মানে সৌম্য দর্শন, সৌম্য দর্শন এক পুরুষ, হ্যাঁ, কৃত্বা লিলে কৃষবান্তিকে, সেই সৌম্য
দর্শন এক পুরুষ, তিনি কেশবের কাছে, কৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ তিনি একজন মানুষ। তো সেইখানে কৃষ্ণের সখা, তিনি নতুন সখা, এইটুকু আমরা বুঝি। এবং কৃষ্ণ বুঝেছেন এবার ভয়ঙ্কর, তিনি যখন বিদর্ভ থেকে ফিরে আসছেন, আসতে আসতেই তিনি বুঝেছেন এই যে বিদর্ভের অর্থাৎ রুক্মিণীর স্বয়ংবর যে বন্ধ হলো, সুতরাং এর দোষটা নেবে আসবে কৃষ্ণের উপরে। এবং শুধু তাই না, সমস্ত রাজারা কৃষ্ণকেই দোষী করবেন এবং ফল তার সেই দোষী সাব্যস্ত করে তারা আবার নতুন করে মথুরা আক্রমণ করবেন। এবং কৃষ্ণের কাছে এই খবরটাও এসে পৌঁছলো, এবার আক্রমণ হবে দুদিক থেকে, যৌথভাবে দুদিক থেকে আক্রমণ হবে। একদিক থেকে এই জরাসন্ধ আক্রমণ করবে, আর পশ্চিম দিক থেকে আক্রমণ করবে, অর্থাৎ পূব দিক থেকে আক্রমণ করবে জরাসন্ধ এবং তার সম্মিলিত বাহিনী, আর পশ্চিম দিক থেকে আক্রমণ করবে, পশ্চিম মনে করে সেই কচ্ছ দেশ পশ্চিম, সেদিক থেকে আক্রমণ করবেন কালযবন। সুতরাং কৃষ্ণ এবার বুঝেছেন এইবার আর পালিয়ে বেড়ানো যাবে না, স্থায়ীভাবেই তাকে মথুরা ত্যাগ করতে হবে, এবং শুধু তাকে নয় সমগ্র মথুরাবাসীকেই। তাহলে তিনি তার বিশ্বস্ত পার্ষদ গরুড়কে অনুরোধ করেছেন নতুন একটা জায়গা, একটা এমন জায়গা, দুর্ভেদ্য একটা জায়গা খোঁজ করা। এবং সেখানে আমরা দেখছি এই হরিবংশ পুরাণ এবং অন্যান্য পুরাণের মধ্যেও আমরা সেখানে দেখছি এই অনেক জায়গা খুঁজে অনেক কিছু অনেক বিচার করে গরুড় তাকে কুশস্থলী নামে এক জায়গার কথা এসে বলেছে। হ্যাঁ, কুশস্থলীর বলে একটা জায়গা। কুশস্থলীটা হচ্ছে সাগরের কাছে একটা জমি, এবং জমিটা প্রায় জলাভূমি, সমুদ্রের জল সেখানে, মানে ব্যাক ওয়াটার, সমুদ্রের জল সেখানে এসে গেছে, স্থলটা সমুদ্রের জলে ঢাকা পড়ে গেছে, ব্যাক ওয়াটার, সেইটা হচ্ছে কুশস্থলী। এটা কুশস্থলীর সেখানেই কৃষ্ণ ঠিক করলেন, হ্যাঁ ঠিক এইটাই হচ্ছে সেই জায়গা, এইখানেই তিনি নতুন রাজ্য এবং রাজধানী প্রতিষ্ঠা করবেন। এই হচ্ছে সেই কুশস্থলী। তো এই এই চারদিকে সমুদ্র, শুধু চারদিকে সমুদ্র তাই নয়, ওই জলাভূমি মানে সেখানে যে ভূমির অংশ, যে জমি, সেটাও বেশিরভাগ সময় সমুদ্রের জলে ঢাকা পড়ে যায়, মানে ব্যাক ওয়াটার এসে ওখানকার স্থলভূমিকেও গ্রাস করে ফেলে। অনেকটা আধুনিক পোল্ডার, আধুনিক যে পোল্ডার, এই পোল্ডারের কথাটা বুঝলে আপনারা বুঝবেন। আমরা একটু আধুনিক কথাটা, পোল্ডার যখন বললাম, তাহলে আধুনিক এরকম কিছু পোল্ডার ভূমির কথা বলি। নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, এরকম অনেক এই সমস্ত দেশের এরকম প্রচুর পোল্ডার রয়েছে, এইরকম জলাভূমি রয়েছে। সেই জলাভূমিকে বুঝিয়ে সেখানে সুন্দর মানুষ বসবাসের জায়গা তৈরি করা আছে। এবং বিশেষ করে আপনারা যদি নেদারল্যান্ডের ইতিহাস দেখেন, বেলজিয়াম দেখেন, ফ্রান্স দেখেন, জার্মানি দেখেন, এবং আমেরিকারও অনেক জায়গা এরকম সমুদ্রের জলাভূমি বুঝিয়ে সেখানে মনুষ্যযোগ্য, মানে সমুদ্রের নিমজ্জিত জমিকে পুনরুদ্ধার করে সেখানে ব্যবহার করে মনুষ্য বাসযোগ্য জায়গা তৈরি করা হয়েছে। ঠিক এই কুশস্থলী হচ্ছে সেখানে। একদম হরিবংশ পুরাণ পরিষ্কার বলছে, নামনা দ্বারাবতী জ্ঞা ত্রিষু লোকেষু বিস্মৃতা ভবিষ্যতি পুরী রম্মা শত্রুসেবা অমরাবতী, শত্রুসেবা অমরাবতী, মানে অমরাবতীর মতনই সেখানে দ্বারাবতী নামে একটা জায়গা তৈরি হলো। কোথায় না সেই কুশস্থলীতে, যেখানে ভবিষ্যতে একটা পুরী তৈরি হবে, রাজধানী তৈরি করবেন কৃষ্ণ। এটাই হচ্ছে সেখানে। তো অর্থাৎ এটা আমরা বুঝতে পারি যে আধুনিক সময়ের মতন সেকালেও এরকম একটা প্রযুক্তির ব্যাপার ছিল, যেখানে এই জলাভূমিকে নতুন করে মনুষ্য বাসযোগ্য বসবাসের
স্থান হিসেবে তৈরি করা যায়। এই প্রযুক্তিটা সেই সময়ও কিন্তু ছিল। যাই হোক, তো এই কৃষ্ণ আর দেরি, যে মুহূর্তে তিনি খবরটা পেলেন, এই কুশস্থলীর খবরটা তিনি পেলেন, আর দেরি না করে তিনি মহারাজ উগ্রসেনকে অনুরোধ করলেন সমগ্র যাদব বৃষ্ণীদের সভা ডাকতে, এবং সেখানে সবার সামনে কৃষ্ণ বললেন, এই যে মথুরা ভূমি এতদিন আমাদেরকে রক্ষা করেছে, সেখানে আমরা এখানে জন্মেছি, আমরা এখানে বড় হয়েছি, এই রাষ্ট্রের গোরক্ষা ভূমি ব্রজমণ্ডলে আমাদের যা কিছু বৃদ্ধি সমৃদ্ধি ঘটেছে, এবং এই বয়ং চ বৈহ সম্ভুতা ব্রজে চ পরিবর্ধিতা। তা কিন্তু এখন এই যে সময় এসেছে এবং যে অবস্থা এখন তৈরি হয়েছে, এবং শত্রু যেভাবে আমাদেরকে ঘিরে ধরেছে, এবং কংসের মৃত্যুর পর যেভাবে বিভিন্ন জরাসন্ধ এবং তার মিত্রপক্ষেরদের সাথে যেভাবে আমাদের বৈরিতা সৃষ্টি হয়েছে, ফলে আমরা এখানে যদি থাকি, আর এক মুহূর্ত যদি আমরা থাকি, তাহলে আমরা ধনে প্রাণে শেষ হয়ে যাব। কারণ জরাসন্ধ এবং একদিকে জরাসন্ধ এবং অন্য দিক থেকে কালযবন, দুই দিকেই আমরা কিন্তু দুজনের সাথে একসঙ্গে আমরা লড়বার সেই ক্ষমতাও আমাদের নেই, এবং এই মথুরাপুরী বারবার শত্রুর আক্রমণ সহ্য করতে করতে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। সুতরাং, এবং যেহেতু মথুরাপুরীর সেরকম শক্তিশালী দুর্গ নেই, ফলে একে রক্ষা করা যাবে না। আরেকটা কথা কৃষ্ণ খুব গুরুত্বপূর্ণ বলেছেন, যে দেখুন নগরে, কৃষ্ণ বলছেন যে এটা কৃষ্ণ জানতেন যে নগরী ছেড়ে যাবার কথা বললেই সবাই যে তাদের মাতৃভূমি ছেড়ে চলে যাবে, শত কষ্ট হলেও মানুষের মধ্যে এটা থাকে যে শত কষ্ট হলেও মানুষ খুব সহজে তার মাতৃভূমিকে, সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈনের দায়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। এই যেমন রবীন্দ্রনাথ সেই তার পুরা 2 বিঘা জমির মধ্যে বলেছেন, ঠিক এইটা মানুষের সাইকোলজির মধ্যে, মানসিকতার মধ্যে কাজ করে। শত কষ্ট যন্ত্রণার মধ্যেও মানুষ মাটি কামড়ে তার মাতৃভূমিতে থাকতে চায়, বললেই কেউ ছাড়বে। কৃষ্ণ এটা বুঝতেন, সুতরাং তিনি বললেন, আর শত্রুর ভয়ে সবাই বাড়ি ঘর ছেড়ে কৃষ্ণ যেখানে যেতে বলবে সেখানে চলে যাবে, এমনটা হবে না। সুতরাং তিনি আরেকটা নতুন যুক্তি তাদের সামনে উপস্থিত করলেন। তিনি বললেন যে দেখুন, এই নগরী তুলনায় আমাদের নাগরিকের সংখ্যা বেড়ে গেছে, পপুলেশন বেড়ে গেছে, যা আমরা এখন বুঝি। নগরীর আয়তনের চেয়ে নাগরিকের সংখ্যা বেড়ে গেছে, এবং এত বেড়েছে যে রাস্তায় বেরোলেই একের সঙ্গে আমাদের আরেকজনের ধাক্কাধাক্কি লেগে যাওয়ার উপক্রম। এটা বোধহয় আপনাদেরকে বুঝিয়ে বলার কোনো দরকার নেই। আমরাও যেসব জায়গায় থাকি সেখানেও এত জনসংখ্যা বেড়ে গেছে, আমরা এতই বলি না, যে আমরা বলি না যে 10 বছরের মধ্যে এত জনসংখ্যা বেরিয়েছে যে রাস্তায় বেরোলে গায়ে গায়ে ধাক্কা লেগে যায়। এইসা পিহা বাসাতাং সমুদপা মুক্ষ লক্ষ্যায়, একেবারে ওই এক কথাই বলছে। সেই জন্য এই নগরীর আর আমাদেরকে ধারণ ক্ষমতা নেই। সুতরাং আমি একটা নতুন নগর স্থাপনের পরিকল্পনা করেছি, এবং নানা কারণে আপনাদের সবাইকে আগে থেকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বলে আপনারা কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন। এবং এই সিদ্ধান্ত যদি আপনাদের অভিমত হয়, তবে আমি মনে করি ভবিষ্যৎ আপনাদের মঙ্গলই হবে। ভবায় ভবতাং কালে যদুক্তং যদু সংসদি। এই যদু সংঘের এটাই হচ্ছে নিয়ম, খেয়াল করবেন। কৃষ্ণ যত বড়ই শক্তিমান হোক না কেন, তিনি যাদব বৃষ্ণিকুলের ঈশ্বর যতই বড় হন না কেন, যাদব সংঘের, বললাম না ওই ভোজ সংসদী, যার জন্য সবাই নিজেদেরকে ভোজ বংশীয় বলতে খুব শ্লাঘা বোধ করতেন, এই যে ভোজ সংসদী এতটাই সেখানে চমৎকারভাবে চলে। তুমি যত বড় ক্ষমতাবান মানুষই হও না কেন, নিজে একক সিদ্ধান্তে কোনো কাজ করতে পারবে না, ওই সংসদে তোমাকে সেটা পাস করিয়ে নিতে হবে। কৃষ্ণের অকাট্য যুক্তি অস্বীকার করার কিছু নেই,
এবং সবচাইতে বড় কথা, নেতৃত্ব দিয়ে সমস্ত ঝঞ্ঝাট যিনি একাই নিজের কাঁধে তুলে নিয়েছেন, সেখানে তার কথা স্বীকার না করে, তাকে অনুমোদন না দিয়ে যাদব বৃষ্ণিদের তো আর অন্য কিছু করবার জায়গাও নেই। ফলে তারা দেরি করলেন এবং কৃষ্ণ বললেন, না, আর একদিন দেরি নয়, কাল নয়, আজই আমরা বেরিয়ে পড়ব। আজই সেই পুণ্য দিবস। আমরা আমাদের যা আছে, বল বাহন যা আছে সব নিয়ে আমরা বেরিয়ে পড়ব। অদ্যৈব দিবস পুণ্য নির্যামা সাবলানুগা। তো কৃষ্ণ জানেন যে এই সমস্ত বড় বড় সিদ্ধান্তে বাধা পড়ে, অতএব কাল বিলম্ব না করে যত দ্রুত বেরিয়ে পড়া, শুভস্য শীঘ্রম, তিনি বেরিয়ে পড়লেন সেই কুশস্থলীর দিকে এবং সেই জায়গাটা সেখানে তিনি পৌঁছে গেলেন। এবং এই জায়গায় লক্ষ্য করবেন কৃষ্ণের সম্পর্কে এখানে খুব চমৎকার করে হরিবংশ পুরাণ বলছে যে কৃষ্ণ হচ্ছেন সেই রকম একজন মানুষ। এই জায়গায় আবার সেই কালের কথা এসে, এবং কৃষ্ণকেই সেই কাল বলছে, যিনি কালকে নিজের দিকে, নিজের সিদ্ধান্তে, নিজের স্বার্থে, নিজের অনুকূলে ব্যবহার করতে পারেন, পরিবর্তন ঘটাতে পারেন। সময়কে তিনি নিজের প্রয়োজনে নিজের দিকে মোড় ঘোরাতে পারেন, পরিবর্তন করাতে পারেন। তেমনই শক্তিশালী পুরুষ হচ্ছেন কৃষ্ণ। সএব কালশপুর, সএব কালশপুর যথা সিদ্ধান্তি তথা ভবেৎ। তিনি যা সিদ্ধান্ত নেন তাই তিনি করতে সক্ষম হন। সএব কালশপুর, তিনি সেরকম সেই মহান পুরুষ, পুর মানে সেই মহান পুরুষ যিনি কালকে নিজের সিদ্ধান্ত অনুসারে সময়কে পরিবর্তন করাতে সক্ষম। এই হচ্ছে কৃষ্ণ সঙ্গে, সেই হিসাবেই তিনি কাল ও পুরুষ। বোঝা গেল? এই অর্থে দেখুন কৃষ্ণের জীবনটা দেখুন। তিনি জন্মেছেন মথুরায়, বড় হলেন তিনি ব্রজে, বৃন্দাবনে, আবার নতুন করে মথুরায় এসে তিনি স্থিতি লাভ করলেন। এবং তার চরিত্রে এটাই বৈশিষ্ট্য, তিনি কোনো এক জায়গায় ওই আঁকড়ে বসে থাকেন না। কূপমণ্ডুকতা তার চরিত্রের মধ্যে নেই, কোনো রকম আঁকড়ে বসে থাকা তার মধ্যে নেই। প্রয়োজন অনুসারে নতুনকে গ্রহণ করতে তিনি খুব দ্বিধাগ্রস্ত হন না, খুব দ্রুত তিনি সিদ্ধান্ত নিতে পারেন, নতুন প্রয়োজনকে বুঝতে পারেন, সেই অনুসারে নিজেকে তিনি পরিবর্তন করতে পারেন। শুধু নিজেকে পরিবর্তন করতে পারেন না, সময়কে, অর্থাৎ সবাইকে, সবার মতকে তিনি নিজের অনুকূলে পরিবর্তন, সবার মতকে নিজের অনুকূলে পরিবর্তন যিনি করতে পারেন তিনিই তো কালপুরুষ। অর্থাৎ সবার মত মানে কালকে, সময়কে তিনি নিজের মতানুসারে পরিবর্তন ঘটাতে সক্ষম। এই অনুসারে তিনি কালকে সংহরণ করতে সক্ষম। এই জায়গায় হচ্ছে মূল বার্তা। তো যাই হোক, সেখানে যাচ্ছে। এবার একটু যেহেতু কথাটা একটু বিস্তার করব আমরা, এই জায়গার থেকে আমরা শেষ করব না। কালযবনকে এনেছে, তার কথাও একটু আমরা আর বলি। কৃষ্ণ এইবার এখানে একটা কাজ, কালযবনের ক্ষমতা কতটুকু, কতখানি তিনি কৃষ্ণ জানেন কালযবন ভয়ঙ্কর লোক, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত ধূর্ত এবং বুদ্ধিমান। জরাসন্ধের মতন নন তিনি, এই শক্তি জরাসন্ধের মতন নন, এটা কৃষ্ণ কিন্তু বুঝেছে। কিন্তু কালযবনের বুদ্ধি, ক্ষিপ্রতা, এটুকু তো তাকে বুঝে নিতে হবে। তবে মানে আমার প্রতিদ্বন্দ্বী যে, তার ক্ষমতা কতটুকু, তার বুদ্ধিমত্তা কতটুকু, কতখানি সে কিভাবে আমার চালের উল্টো চাল দিতে পারে, এটা তো বুঝতে হয়। দাবার খেলায় প্রতিপক্ষের বুদ্ধিটাকে যদি না বোঝা যায়, তাহলে এই পক্ষে দাঁড়িয়ে সে তার সঠিক চালটা দিতে পারে না। অর্থাৎ চাল দেবার আগে প্রতিপক্ষকে মেপে নেওয়াটা বড়, সঠিকভাবে মেপে নেওয়াটা বড় প্রয়োজন। এটা সর্বক্ষেত্রে, সব জায়গায় এটা সত্য। কৃষ্ণ সেটা করলেন একটা
অদ্ভুত উপায় তিনি করলেন কি, একটা কলসির মধ্যে একটা বিষধর সাপকে ভরে মুখটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে তিনি কালযবনের কাছে পাঠিয়ে দিলেন। অর্থাৎ এটার মানে মর্ম হলো যে কৃষ্ণ বলতে চাইছেন যে কৃষ্ণ নিজে হচ্ছেন ওই বিষধর সাপের মতন। কখন কিভাবে কালযবন এই কৃষ্ণ সর্পের ছোবল খাবেন তিনি বুঝতে পারবেন, জানেন না। মানে কৃষ্ণের বাইরেটা দেখলে মনে হচ্ছে ওই বদ্ধমুখ একটা কলসি, কিন্তু ভেতরে রয়েছে একটা বিষধর সর্প। এই ইঙ্গিতটা করে কৃষ্ণ পাঠিয়ে দিলেন কালযবনের কাছে। কৃষ্ণ দেখলেন তার ইঙ্গিতের মর্মটা কালযবন বুঝতে পারেন কি না। আর যদি বুঝতে পারেন তাহলে তিনি কেমনভাবে প্রত্যুত্তর দেন, এইটা বুঝেই কৃষ্ণ তার প্রতিদ্বন্দ্বীকে সঠিকভাবে মেপে নিতে পারবেন। কালযবন কি করলেন, কালযবন কাছে সেটা এলো, কালসর্পসম কৃষ্ণ, কালসর্পসম কৃষ্ণ। আবার সেই কৃষ্ণকে কাল সর্পের সময় কালের সঙ্গে তুলনা করা হয়েছে। কাল ভীষয়া মাস তং নৃপং, তোমার পক্ষে কিন্তু ভীষণ ভয়ঙ্কর। কৃষ্ণের এই অন্তর্নিহিত কৌশল আর কুটিলতাকে কালযবন বুঝে ফেললেন। তিনি কি করলেন, তিনি কলসির মুখটা আস্তে করে খুলে দেখলেন ওর ভেতরে রয়েছে সেই ভয়ঙ্কর কালো সর্প। তিনি কিচ্ছু করলেন না, তিনি অসংখ্য বিষ পিঁপড়ে ওই কলসির ভিতরে ভরে দিলে, ভরে মুখটাকে আবার ভালো করে টাইট করে বেঁধে রেখে দিলেন। সেই ভয়ঙ্কর বিষ পিঁপড়েগুলো কামড়ে সেই সাপ একেবারে অস্থির হয়ে পিঁপড়েগুলো সাপটাকে কামড়ে একেবারে ঝুরঝুরে বাড়ি করে ফেলল। সাপটা যখন একেবারে মরে ঝুরঝুরে বালির মতন হয়ে গেল, ভক্ষমাল কিলাঙ্গেষু ভস্মীভূত ভবত্তদা, কালযবন দেখলেন যে সেই সাপ ধ্বংস হয়েছে, একেবারে গুঁড়ো ধুলোর মতন হয়ে গেছে বিষ পিঁপড়ের কামড়ে। তিনি আবার কলসির মুখ বন্ধ করে সেটা পাঠিয়ে দিলেন কৃষ্ণের কাছে। বলছে এবার তার পাল্টা উত্তর, কৃষ্ণ তুমি যত বড়ই কালো সর্প হও না কেন, একা আমায় কিছু করতে পারবে না, কারণ আমার শত সহস্র তুষার দরদ পারদ ম্লেচ্ছ সৈন্য চতুর্দিকে গিজগিজ করছে। তারা সব ঢুকবে তোমার মথুরায়, এবং তারা শুধু মথুরাকে ধ্বংস করবে না, যাদবদেরকে ধ্বংস করবে না, তুমি যেখানেই থাকো না কেন, ওই আমার বিষ পিঁপড়ের মতন এই ভয়ঙ্কর দরদ পারদ ম্লেচ্ছ সৈন্যদল খুঁজে বের করে তোমাকে কামড়ে গুঁড়ো করে শেষ করে দেবে, ছারখার করে দেবে তাকে। কৃষ্ণ বুদ্ধিমান এবং অত্যন্ত বাস্তববাদী নায়ক, তবেই না তিনি সমগ্র ক্ষত্রিয় কুলের মূর্ধায় বসতে পেরেছেন জরাসন্ধের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে, তাই না? তিনি নিজের আগের নীতি আঁকড়ে থাকলেন না, তিনি মেপে ঠিক বুঝে বুদ্ধিমত্তা, কালযবনের বুদ্ধিমত্তা ক্ষমতাকে তিনি মেপে নিলেন, এবং তিনি পরিষ্কার বুঝলেন যে তাকে কি করতে হবে। তিনি নিজের মাহাত্ম্যে জরাসন্ধের মতন স্ফীত হয়েও থাকেন না, কৌশল বদলান, নিজের অবস্থান বদলান, এবং অন্যকেও প্রভাবিত করে তার অনুকূলে নিয়ে আসতে বাধ্য করেন। তিনি বুঝেছেন যে জরাসন্ধ বাহিনীর সাথে লড়াই করা যাবে, কিন্তু এই বিপুল ম্লেচ্ছ করদ বাহিনীর সাথে লড়াই করে মথুরা যাদবরা টিকতে পারবে না, তার নিজেরও জীবন সংশয় অবশ্যম্ভাবে। তিনি কি করলেন, তিনি দ্বারাবতীতে ওই নতুন যে রাজধানী দ্বারকায় প্রতিষ্ঠা করলেন কুশস্থলীতে দ্বারাবতী, সেখানে তিনি সমস্ত যাদবদেরকে একে একে পাঠিয়ে দিলেন। অত্যন্ত দ্রুততার সঙ্গে সবাইকে তিনি পাঠিয়ে তিনি দেখুন সাহস, কৃষ্ণের সাহস দেখুন,
সবাইকে দ্বারকায় পাঠিয়ে দিয়ে তিনি নিজে কিন্তু আবার ফিরে এলেন মথুরায়। কেননা কালযবনকে তো শেষ করতে হবে। আর কালযবন তো এটা জানেন না, কেউ খবর জানেন না যে রাতের অন্ধকারে কয়েক দিনের মধ্যেই সমগ্র যাদবেরা তারা মথুরা ত্যাগ করে সৈন্য সামন্ত তাদের যাবতীয় যা কিছু আছে যতটা সম্ভব নিয়ে তারা সব রাতারাতি চলে গেছেন সেই দুর্ভেদ্য নগরী, চতুর্দিকে সমুদ্র বেষ্টিত সেই স্থলভাগের মধ্যে, যেখানে সহজে প্রবেশ করা যায় না, এমন একটা স্থান সেই দ্বারকায়, দ্বারবতীতে তিনি নিজে বা চলে এসছেন মথুরাতে, অপেক্ষা করছেন কালযবনের জন্য। তো কৃষ্ণ সেখানে এসেছেন। যবনরাজ নির্দিষ্ট দিনে পূজা পাঠ করে ব্রাহ্মণদেরকে প্রচুর দান ধ্যান করে তার অসংখ্য সেই ভয়ঙ্কর করদ কিরাত ম্লেচ্ছ বাহিনী নিয়ে তিনি রওনা দিলেন মথুরার উদ্দেশ্যে। মথুরায় দিকে এসে কালযবন অবাক হয়ে গেলেন, এ কি, তিনি সসৈন্যে ঢুকলেন। অবাক শুধু বলবো না, একেবারে আমরা যদি হরিবংশের কথা নিই বলবো তিনি হতভম্ব হয়ে গেলেন, যাকে বলে একেবারে হয়ে গেলেন, বোকা বনে গেলেন। যে তিনি কৃষ্ণের এত কথা শুনেছেন, এত যাদব বাহিনীর কথা শুনেছেন, ভয়ঙ্কর যাদব বাহিনীর কথা, আবির বাহিনীর কথা তিনি শুনেছেন। কোথায় কোনো প্রতিরোধ নেই, কোথাও একজন কোনো মানুষ নেই, কেউ তাদেরকে প্রতিরোধ করছে না, কোথাও জনমানুষ কিছু দেখতে পাচ্ছে না, তারা হুড় হুড় করে ঢুকে যাচ্ছেন। হ্যাঁ, আর যে কৃষ্ণের ভয়ে শাল্যরাজ জরাসন্ধের হয়ে তার কাছে দৈত্যকর্ম করেছেন, সেই কৃষ্ণের তরফ থেকে কোনো উদ্যোগ, যুদ্ধের কোনো উদ্যোগের চিহ্ন মাত্র তিনি দেখতে পাচ্ছেন না। মথুরা এত দ্রুত তার হস্তগত হয়ে গেল, অথচ কোথাও কোনো মথুরাবাসী নেই, কোথাও কোনো যুদ্ধের লক্ষণ নেই। তিনি একেবারে হতভম্ব হয়ে হয়ে গেলেন। এমনটি তিনি তার 7 জন্মে শোনেননি। কি করা? এক সময় এখানে হঠাৎ তিনি দেখলেন দূরে কৃষ্ণ 2-4 জন লোক নিয়ে দাঁড়িয়ে আছে। জরাসন্ধ তাকে নির্দেশ দিয়েছেন মথুরা ধ্বংস করার জন্য। তিনি দেখলেন মথুরার তো কেউ যুদ্ধই করছে না তার সঙ্গে, তাহলে আর মথুরার তিনি কি ধ্বংস করবেন? সাধারণ নিরীহ কয়েকজন মানুষকে মেরে তো, যতই হোক আমরা আগে বলেছি কালযবনের মধ্যে কিন্তু রাজকীয় একটা আভিজাত্য আছে, রাজকীয় ধর্ম তিনি পালন করেন, রাজধর্মের তিনি মর্মজ্ঞ পুরুষ এবং রাজধর্মের অনীতি তিনি দুর্নীতি পরায়ণ রাজা নন। তিনি রাজধর্মে যা করার কথা নয় তা তিনি করেন না। তিনি নিরহ মথুরাবাসীদের যে সামান্য কয়েকজন বৃদ্ধ নারী অবশিষ্ট ছিলেন, যারা যেতে পারেননি এখনো পর্যন্ত, শিশু কিশোর, তাদের উপর কালযবন কোনো আক্রমণ করলেন না। এটা তার রাজধর্মে অনুসারী নয়, তিনি সেটা করলেন না। এবং যেহেতু কেউ তাকে আক্রমণ করছে না, তিনিও প্রতি আক্রমণ করতে পারছেন না। কেউ আক্রমণ করলে তবে না কালযবন তার নীতি অনুসারে শক্তি মধ্যে তিনি ঝাঁপিয়ে পড়বেন। তিনি যত বড়ই যোদ্ধা হন না কেন, কিন্তু মনে রাখতে হবে তিনি রাজধর্ম থেকে কিন্তু এতটুকু চ্যুত হন না। রাজধর্ম তিনি যথাযথভাবেই পালন করেন। তিনি কিছু লুটতরাজ করেন না, অকারণে অগ্নি সংযোগ করেন না, হ্যাঁ, অকারণে তিনি হত্যালীলা বা অন্যরকম কোনো অত্যাচার করেন না, সেটা তিনি করেনও। কিন্তু তিনি দূরে দেখলেন যে মাঝে মাঝে কৃষ্ণকে দেখছেন 2-4 জন অনুচরকে নিয়ে। তিনি ভাবলেন মথুরাকে যখন ধ্বংস করা গেল না, যুদ্ধ যখন করাই গেল না, জরাসন্ধ যখন তাকে এই দায়িত্ব দিয়েছেন, অগত্যা জরাসন্ধের যে শত্রু, যদিও জরাসন্ধ তাকে এই কাজের দায় দেননি, তবু তিনি ভাবলেন যে ঠিক আছে, তার শত্রুকেই না হয় আমি বিনাশ করি, কৃষ্ণকে আমি শেষ করি। এইবার তিনি ছুটলেন কৃষ্ণের বিরুদ্ধে। কৃষ্ণ তো সরাসরি যুদ্ধ করেন না, তিনি এক জায়গাতে তিনি কখনো
দেখা দিচ্ছেন, কখনো অদৃশ্য হচ্ছে। এইভাবে নানা পথ ঘোরাতে ঘোরাতে তিনি কালযবনকে নিয়ে ঠিক পরিকল্পনা মতন তিনি উপস্থিত হলেন সেই পাহাড়ের ফাঁকের মধ্যে, পাহাড়ের দুর্গম পাহাড়ের মধ্যে। এবং সেখানে যারা কালযবন সেই পাহাড়ের একটা ভয়ঙ্কর সন্ধিস্থানের প্রান্ত দেশে কৃষ্ণ দাঁড়িয়ে জরাসন্ধকে আহ্বান করছে, এসো এসো আমার সঙ্গে যুদ্ধ করবে। অত্যন্ত গিরিখাত, অত্যন্ত সংকীর্ণ গিরিখাতের অপর প্রান্তে দাঁড়িয়ে কৃষ্ণ লালকারছেন, আহ্বান করছেন তিনি কালযবনকে, এসো এসো আমার সঙ্গে যুদ্ধ করবে, এসো। কিন্তু সেখানে এতটা সংকীর্ণ সেই গিরিখাত যে একজন একজন করে সেই গিরিখাতের মধ্যে ঢুকতে হয়। কালযবন সেই বিশাল বাহিনী নিয়ে এসছেন, কিন্তু সেই বিশাল বাহিনী ওই সংকীর্ণ গিরিখাত দিয়ে ঢোকার অবস্থা, যে একজন একজন করে ঢুকতে আরম্ভ করেছেন এবং অর্ধেকেরও বেশি কালযবনের বাহিনী সেই গিরিখাতের ভেতরে ঢুকে পড়েছে। অতর্কিতে কৃষ্ণ ওপর থেকে তাদের উপরে প্রস্তর বৃষ্টি আক্রমণ করল এবং তাতে কালযবনের প্রায় অর্ধেকেরও বেশি সৈন্য ওই গিরিখাতের মধ্যেই পাথর চাপা পড়েই শেষ হয়ে গেল। কালযবন চারপাশে তাকিয়ে দেখলেন তিনি একলা, তার সাথে যে বিপুল সৈন্য এসেছেন, হয় তারা গিরিতে ওঠার, ওই পাহাড়ে ওঠার আগেই শত্রু তাদেরকে শেষ করে ফেলেছে, নয়তো বিষলতার বিষের স্পর্শে তারা মারা গেছে, আর বাদবাকি যারা ছিল তারা ওই গিরিখাতের ভেতরে ঢুকেই তারা মারা পড়েছে। দুদিক থেকে শত্রুরা সে গিরিখাত বন্ধ করে দিয়েছে এবং সেখানে সেই রুদ্ধ হয়ে শ্বাস বন্ধ হয়ে তাদের অধিকাংশ সৈন্য মারা গেছে, আর বাদবাকি যারা ছিল তাদেরকে ওই সংকীর্ণ গর্তের মধ্যে দিয়ে, ওই গিরিখাতের মধ্যে দিয়ে উপর থেকে পাথর ফেলে শেষ করে দিয়েছে। অর্থাৎ যে বিপুল বাহিনী নিয়ে কালযবন কৃষ্ণকে যুদ্ধ করতে উপস্থিত হয়েছেন, সেখানে বিপুল বাহিনীকে কৃষ্ণ তার সামান্য কয়েকজন অনুচর নিয়ে কালযবনের অসংখ্য অসংখ্য অর্থাৎ বিপুল যোদ্ধ বাহিনীকে, সেই করদ, ভাল্বি, কিরাত, ম্লেচ্ছ ভয়ঙ্কর যোদ্ধ বাহিনীকে তিনি ওই গিরিখাতের মধ্যে, ওই গিরিবর্তের চক্রের মধ্যে প্রবেশ করিয়ে তিনি তাদের প্রায় সবাইকে শেষ করে ফেললেন। কতগুলোকে মারলেন বিষ লতার সংযোগ ঘটিয়ে, কিছু অর্ধেকের বেশিকে তিনি ওই গিরিখাতের মধ্যে ঢুকিয়ে দুপাশ বন্ধ করে শ্বাসরোধ করে মেরে দিলেন, আর বাকি যে কয়েকজন গিরির পাহাড় বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা করছিল তাদেরকে উপর থেকে পাথর ফেলে কৃষ্ণ সব শেষ করলেন, একা কালযবন। এবং কৃষ্ণ তাকে তখন আহ্বান করছেন, এসো এসো আমার সঙ্গে যুদ্ধ করবে না। কালযবন কৃষ্ণকে দেখে দৌড়চ্ছেন আর কৃষ্ণ ছুটছেন, কালযবন তাকে ধরার জন্য ছুটছেন। দৌড়তে দৌড়তে ছুটে ছুটে এক গুহার মধ্যে কালযবনকে ঢুকিয়ে কৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন। পুরাণ এখানে আবার একটি নতুন কাহিনীর কথা বলেছে, এই কাহিনীর কথাও আমরা বলছি, ধৈর্য হারাবেন না, আজকে এইটুকু আপনাদেরকে জানাবো। সেই পুরাণ সেখানে নতুন যেভাবে কালযবনের স্বর্গপ্রাপ্তি, কালযবনকে মারলে তার ঘটনার কথা বলছেন এবং সেখানে একটি কাহিনী বলছেন। একটা কাহিনীর মধ্যে দিয়ে সেই কাহিনীটি আমরা আপনাদেরকে বলছি। পৌরাণিকরা বলছেন কৃষ্ণের থেকে অনেক প্রাচীনকালে, প্রায় ত্রেতা যুগে এক রাজা ছিলেন, তার নাম হচ্ছে মুচুকুন্দ। তিনি দেবতাদের সাথে অসুরের এক বিরাট যুদ্ধে মুচুকুন্দ দেবতাদেরকে সাহায্য করেছিলেন। সেই যুদ্ধে মুচুকুন্দের প্রচেষ্টায় দেবতারা জয়ী হন এবং যুদ্ধ শেষ হলে ক্লান্ত শ্রান্ত মুচুকুন্দ দেবতাদেরকে বললেন, আপনারা তো জয়ী হয়েছেন, আমিও এই যুদ্ধ করে খুব পরিশ্রান্ত হয়েছি, আমি একটু বিশ্রাম চাই, আমি একটু ঘুমোতে চাই। দেবতারা বললেন, হ্যাঁ বেশ বেশ, আপনি এবার বিশ্রাম করুন, আপনার সাহায্যেই তো আমরা জয়ী হয়েছে, আপনি এবার বিশ্রাম নিতে গিয়ে মুচুকুন্দ সেখানে ঘুমিয়ে পড়লেন এবং সেখানে
পুরাণ জানাচ্ছে প্রসুপ্তম বোধয়েদ যো মাং তং দদে মাং সুরা। এবং মুচুকুন্দ বললেন যে দেখুন আমি এখানে ঘুমাচ্ছি, দেবরাজ ইন্দ্রকে বললেন আপনি এই ব্যবস্থা করুন, আমাকে এই বর দিন, এই শক্তি দিন যে আমি ঘুমাচ্ছি, আমার এই ঘুম যে ভাঙাবে, অর্থাৎ যে আমাকে আক্রমণ করবে, হ্যাঁ, যে আমাকে বধ করতে আসবে, আমার এই বিশ্রামের যে ব্যাহত করবে, যে বিশ্রামকে নষ্ট করে আমাকে আক্রমণ করবে, আর তার দিকে চোখ মেলে তাকালেই যেন সে ভস্মীভূত হয়। ইন্দ্র বললেন বেশ তাই হবে। নারদ এই খবরটা জানতেন, নারদ এসে এই খবরটা কৃষ্ণকে জানিয়ে দিয়েছে, জানিয়ে দিয়ে বললেন ওই গুহার মধ্যে মুচুকুন্দ ঘুমোচ্ছে, তুমি কালযবনকে নিয়ে ওখানে ঢোকাও, ওইখানে মুচুকুন্দ জেগে উঠলেই সে শেষ হয়ে যাবে। মুচুকুন্দ ঘুমিয়ে পড়েছেন, বহুকাল বহু যুগ ধরে তিনি ঘুমোচ্ছেন। ওই যে ঘুমোলেন ত্রেতা যুগে, ত্রেতা দাপর, এইবার কলিকাল এসে পৌঁছেছে, কাল মুচুকুন্দ ঘুমিয়ে যাচ্ছে। সেই গুহার মধ্যে কৃষ্ণ দৌড়াতে দৌড়াতে কালযবনকে সেই গুহার ভেতরে ঢুকিয়ে অন্ধকারের মধ্যে এক জায়গায় আড়ালে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। মুচুকুন্দ সেখানে ঘুমাচ্ছেন, আর কালযবন দৌড়তে দৌড়তে এসেছেন। তিনি আলোর মধ্যে থেকে এই গুহার ভেতরে ঢুকেছেন। প্রথমে অন্ধকারে তিনি কিছু দিশা পাচ্ছেন, ঠাউরে পাচ্ছে না, ভয়ঙ্কর অন্ধকার, বিশাল গুহা, অন্ধকার গুহা, আর তিনি এসেছেন আলোর মধ্যে থেকে, ফলে গুহার অন্ধকারটা তার কাছে চতুর্গুণ হয়েছে। তিনি চোখ কচলে অনেকটা বোঝার চেষ্টা করলেন এবং খানিক পরে দেখলেন ওই যেন তিনি একজন দেখলেন একটা লোক শুয়ে আছে। ভাবলো ওই তাহলে কৃষ্ণ পালিয়ে এসে দৌড়তে দৌড়তে পরিশ্রান্ত হয়ে এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এইবার কালযবন ঝাঁপিয়ে পড়লেন মুচুকুন্দের উপরে। মুচুকুন্দের ঘুম ভেঙে গেল এবং ইন্দ্রের কাছ থেকে তিনি যে বর পেয়েছিলেন যে তাকে জাগাবে, তার প্রতি দৃষ্টিপাত হতেই সে ভস্ম হয়ে যাবে। যে মুহূর্তে কালযবন কৃষ্ণকে সম্বোধন করে আরে পালিয়ে এখানে ঘুমোচ্ছিস, ওঠ আমার সাথে যুদ্ধ কর, তার চিৎকারে, এবং প্রথমে মুচুকুন্দের ঘুম ভাঙেনি, মানে কৃষ্ণকে জাগাবার জন্য কালযবন রেগে গিয়ে মারলেন এক লাথি। সেই লাথিটা অর্থাৎ মুচুকুন্দকেই কৃষ্ণ ভেবে কালযবন তাকে জাগাবার জন্য করলেন পদাঘাত। সেই পদাঘাতেই ধড়মড় করে জেগে উঠলেন মুচুকুন্দ এবং জেগে উঠেই চোখ মেলে তাকালেন কালযবনকে এবং তার দৃষ্টিমাত্রেই কালযবন সেখানে ভস্মীভূত হয়ে গেল। কালযবন ভস্মীভূত হলেন, কালযবন শেষ। তারপরে কৃষ্ণ সেখানে বেরিয়ে এসে মুচুকুন্দের কাছে হাত জোড় করে তার স্তুতি করছে। মুচুকুন্দ কিছু বুঝে উঠতে পারলেন না, চোখ কচলে বললেন ব্যাপারটা কি হলো, আমি ঘুমোচ্ছিলাম, কে আমাকে পদাঘাত করলো, আর আমি তাকাতেই সে ভস্মীভূত হয়ে গেল, আর এখানে একটা বেটে মতন একটা লোক এসে আমাকে তার জন্য প্রশংসা স্তুতি বা করছেন কেন, কে তুমি? মুচুকুন্দ কৃষ্ণকে জিজ্ঞেস করলেন কে তুমি? তখন কৃষ্ণ বললেন আপনি তো ত্রেতা যুগের, আমি হচ্ছি সেই যে মহারাজ যজাতি, তারই অধস্তন পুরুষ, তার পুত্র হচ্ছে যদু, সেই যদু বংশের অধস্তন পুরুষ আমি। বসুদেব আমার পিতা, আমি বাসুদেব কৃষ্ণ। আপনি জিজ্ঞেস করছেন আপনি কতকাল এখানে ঘুমিয়েছেন, আপনি সেই ত্রেতাকালে ঘুমোচ্ছেন, আর এখন কলিকাল, এই এখন কলিকাল, অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন কলিকালের মানুষ। আর কৃষ্ণ এখানে পরিষ্কার বলছেন হ্যাঁ আপনি ত্রেতা যুগের শেষের দিকে ঘুমিয়ে পড়েছেন, এখন হচ্ছে কলিকাল। ঈদং কালী যুগং বিদ্ধি কিমান্নাত করে বাণী, অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন কলিযুগের, দাপরের না। অনেকে দাপরটাকে জোর করে কৃষ্ণের সাথে যুক্ত করার চেষ্টা করেছেন, অনেকে বলেছেন কৃষ্ণ হচ্ছেন দাপর কলির সন্ধি করলেন, মানে দাপরের সাথে কৃষ্ণকে একটা যোগ করার চেষ্টা করছে, কিন্তু আমরা বলবো না, তো জোর করে দাপরকে এনে কৃষ্ণের সাথে যোগ করবার দরকার নেই। কৃষ্ণ কলিকালেরই মানুষ, একেবারে কলিকালের মানুষ। এবং হরিবংশ খুব পরিষ্কার করে কৃষ্ণকে কলিকালেরই ঈশ্বর বলেছেন, কলিকালের ঈশ্বরই তিনি বলেছেন। এবং সেখানে বলেছেন অনেক আসলে হরিবংশের বর্ণনা অনেক বাস্তব, অনেক গ্রহণযোগ্য। এবং সেখানে তিনি বলছেন
যে আপনি এখন কলিকাল চলছে, এই কলিকালে এবং সেই মুচুকুন্দ দেখছেন সেই সময়টা কতটা পাল্টে গেছে। তার সময় লোকগুলো কত লম্বা লম্বা বড় বড় ছিল না, এখনকার লোকগুলো সব বেটে বেটে হয়ে গেছেন, কৃষ্ণ সব বেটে বেটে লোকেরা হয়ে। তো যাই হোক, এইখানে এই যে মুচুকুন্দের ঘটনা, এই যে ঘুম, এই ব্যাপারটাকে আমরা এইভাবে নেব না, এর তাৎপর্যটা একটু আমাদের বুঝতে হবে। এই পৌরাণিক কাহিনী, মুচুকুন্দের নিশ্চিন্দ্র ঘুম, তারপরে কালযবনের পদাঘাতে তার জেগে ওঠা, তাকিয়ে কালযবন ভস্মীভূত হয়ে যাওয়া, এই সবগুলো মধ্যে আমরা যাব না। এর রহস্যটা একটু বুঝুন। আসলে কৃষ্ণ কিন্তু সরাসরি যুদ্ধ করেন না। যদি আপনারা কংসকে বাদ, যদি আপনারা জরাসন্ধ বধের কথা দেখেন, কিংবা আরও যে সমস্ত হংস, ডিম্বক, প্রাগজ্যোতিষপুরের রাজা, এরকম যাদেরকে কৃষ্ণ বধ করেছেন, সেখানে কৃষ্ণ কিন্তু সরাসরি এদের কাউকে বধ করেনি, অন্যকে দিয়ে কৃষ্ণ তাদেরকে বধ করেছে। জরাসন্ধকে কৃষ্ণ নিজে বধ করেননি, বধ করিয়েছেন তিনি অর্জুন আর ভীমকে, বিশেষ করে ভীমকে দিয়ে তিনি বধ করিয়েছেন। হংসক, ডিম্বক, প্রাগজ্যোতিষপুরের রাজাদেরকেও কৃষ্ণ সরাসরি নিজে বধ করেননি, অন্যভাবে অন্যকে কাজে লাগিয়ে তিনি বধ করেছেন। এটা কৃষ্ণের যুদ্ধনীতি, এটাই কৃষ্ণের কৌশল, এটাই তার সমরাঙ্গনের নিয়ম, এটাই তার রাজনীতি। এইটা যদি আপনারা বোঝেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে। কৃষ্ণ কালযবনকে নিজে বধ করেননি সরাসরি। কেন? এই জায়গাটাও বুঝতে হবে, কেন তিনি সরাসরি কালযবনকে, তিনি তো কালযবনকে গুহার মধ্যে এনে এসে অতর্কিতে নিজে পেছন থেকে আক্রমণ করে মারতেই পারতেন, কারণ কালযবন একা হয়ে গেছে, তার সব সৈন্যদেরকে তো তিনি আগেই শেষ করে ফেলেছেন। কেন বাদ করেননি? কারণ এবার আবার একটু ফিরে যান কালযবনের জন্মের ইতিহাসে। কালযবনের পিতা গর্গ যিনি ছিলেন, শৈশী রায়ন, তাকে আমরা কি বলেছি? তিনি হচ্ছেন যাদব কুলের ব্রাহ্মণ, অর্থাৎ যাদব বংশের কাছে তিনি একজন সম্মানীয় মানুষ। তাকে সরাসরি বধ করতে পারেন না যাদবেরা। কোনো যাদব সৈন্য সরাসরি কালযবনকে বধ করতে চাইবেন না, কারণ যতই হোক ব্রাহ্মণের একটা মর্যাদা তো সেকালে ছিল। তখনকার দিনে ব্রাহ্মণের গায়ে কেউ হাত তুলত না। অত কি কথা, আরেকটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি, মিলিয়ে দিন। যেমন আমরা একটু আগে এই কালযবনের এই কথা বলতে গিয়ে আমরা সেখানে যেমন দ্রোণাচার্যের ছেলে মেয়ের কথা, ধৃষ্টদ্যম্ন এবং দ্রৌপদীর কথা বলছি, সেই দ্রোণের পুত্র, দ্রোণাচার্যের পুত্র, সেখানে যেমন দ্রুপদের পুত্রকন্যার কথা বলেছি, এবার আমরা দ্রোণপুত্রের কথাটা নিয়ে আসি, বুঝতে পারবেন। ওইখানে আমরা তো সেই কথাটা বলেছি না, যে কালযবন ছিলেন তার পিতার যে বিদ্বেষ, তার পরিপূরক, সেই বিদ্বেষ পূর্ণ করার পাত্র, উপায়, তাই না? ধৃষ্টদ্যম্নুর মতন, অর্থাৎ পিতার যে দেশ অনল, প্রতিহিংসার অনল থেকে দ্রুপদের প্রতিহিংসার অনল থেকে যেমন ধৃষ্টদ্যম্নুর জন্ম, ঠিক একই রকমভাবে গর্গ শৈশী রায়নের প্রতিহিংসার অনল থেকে কালযবনের জন্ম। এই দুটো যেমন মিল। আবার দেখুন দ্রোণপুত্র অশ্বত্থামা, দ্রোণ যেমন সমস্ত কুরু বংশের এবং পাণ্ডব বংশের গুরু তিনি, সুতরাং গুরুর গায়ে কেউ হাত দেবেন না। কোনো কেউ দ্রোণকে সরাসরি মারতেন না, আঘাত করতেন না। এমনকি অর্জুন দ্রোণের শত অন্যায় জেনেও তিনি দ্রোণকে তিনি হত্যা করতে রাজি হবেন না। সেখানে কৃষ্ণ বাধ্য হয়েছেন এই ধৃষ্টদ্যম্নুকে ব্যবহার করেছেন বধ করার জন্য। তিনি জানতেন এখানে অর্জুন বা পাণ্ডবেরা কেউ দ্রোণাচার্যের প্রতি অস্ত্রাঘাত করবেন না, একমাত্র মিথ্যাচার করতে তিনি বাধ্য করেছেন যুধিষ্ঠিরকে, এইটুকু পর্যন্ত। তো এই যে দ্রোণপুত্র অশ্বত্থামা, তিনিও কিন্তু
পাণ্ডবদের বিপক্ষে থাকলেও তিনি কিন্তু গুরুর পুত্রের মর্যাদায় ছিলেন, গুরুর মর্যাদাই তিনি উপভোগ করেছে, কেউ কিন্তু তাকে বধ করে। এবং তিনি দেখুন, সেই অশ্বত্থামা যখন উত্তরার গর্ভজাত বীজকে নষ্ট করলেন, পরীক্ষিতকে যখন শেষ করলেন, তখনও কিন্তু পাণ্ডবরা গুরুপুত্র হিসেবে তাকে ক্ষমা করে দিয়েছে, তার প্রাণ আঘাত করেন, তাকে হত্যা করেননি, তার শুধু মাথার মধ্যে তার যে উজ্জ্বল মণিটা ছিল সেটা তারা কেড়ে নিয়েছেন। ওই উজ্জ্বল মণিটা নিয়ে নেওয়ায় তার কাছে মৃত্যুর মতন হয়েছিল, শিশুঘাতী, কারণ তিনি গুরুপুত্র। ঠিক একইভাবে এই গার্গ শৈশিরায়ণ যেহেতু তিনি সমগ্র যাদবকুলে ব্রাহ্মণ হিসেবে, গুরু হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন, তার পুত্র কালযবন ও গুরুপুত্রের মর্যাদায় যাদবদের কাছে সম্মান পেতেন। শুনুন, তাকে কেউ কিন্তু সরাসরি মারেনি, তাকে কেউ হত্যা করেনি, কৃষ্ণও তাকে হত্যা করেনি, তাকে হত্যা করিয়েছেন এই মুচুকুন্দকে দিয়ে, এই মুচুকুন্দকে দিয়ে। এইটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে কালযবনকে কৃষ্ণ কীভাবে, দেখুন, নিজ সময়টাকে তিনি পরিবর্তন করছেন। অর্থাৎ তিনি সেই ত্রেতার সময়ের থেকে যে বহমান যে ধারণা, সেই ধারণাটাকে তিনি কিভাবে পাল্টে দিচ্ছেন, এটাও বোঝার। মুচুকুন্দের ঘুম বা তার জেগে ওঠাটাও হচ্ছে সেটারই আরেকটা তাৎপর্য। ধারণা কি? একটা ধারণা হচ্ছে যে পুত্র গুরুর মতন সমমর্যাদায় প্রতিষ্ঠিত, গুরুকে যেমন হত্যা করা যায় না, গুরুপুত্রকেও হত্যা করা যায় না। কৃষ্ণ সেটা মানতেন না। তিনি বলতেন, গুরু যদি দোষী হন তাহলে তাকেও হত্যা করা যাবে, তাকেও কিন্তু তিনিও অবশ্য বদ্ধ। গুরু যদি অন্যায় করেন, গর্হিত কর্ম করেন, গুরু কেন, কোনো ব্রাহ্মণ বা কোনো গুরু যদি কোনো গর্হিত কর্ম করেন, তাহলেও তিনি রাজ আদেশে তাকেও কিন্তু বধ হবে, তিনিও বদ্ধ হবে, তাকেও প্রাণদণ্ড দেওয়া যাবে। তিনি যত বড়ই ব্রাহ্মণ হন না কেন, যত বড়ই শ্রদ্ধাবান মানুষ, শ্রদ্ধেয় হন না কেন, তিনি যদি অন্যায় করেন তবে তাকেও সে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। তিনি ব্রাহ্মণ হলেও, গুরু যত বড় গুরু হোক না কেন, যত বড়ই ক্ষমতাধর, যত বড়ই সম্মানের পাত্র হন না কেন, অন্যায় হলে তিনি শাস্তি পাবেন এবং সেখানেও তাকে সমান মৃত্যুদণ্ড, অন্যকে যেমন মৃত্যুদণ্ড দেওয়া হবে তার ক্ষেত্রেও এটা সমানভাবে প্রযোজ্য হবে। এটি হচ্ছে একটি নতুন দৃষ্টান্ত। দ্বিতীয় দৃষ্টান্তটা কি? যে যুদ্ধ কিভাবে করতে হবে, সরাসরি সবসময় যুদ্ধ না, সবসময় সরাসরি যুদ্ধ না, গেরিলা যুদ্ধ, এটাও একটা নতুন ধারণা, নতুন পথ। এবং সেখানে বারবার নিজেকে রক্ষা করে মত এবং পথকে পাল্টে দৃষ্টিকে পাল্টে মহাভারতের যুদ্ধের মধ্যে কত নতুন মত, কত নতুনভাবে উপায় সেখানে এসেছে, সেটা তো কৃষ্ণের কাছে দেখেছি। কৃষ্ণর মধ্যে আমরা এটা বারবার দেখেছি। তিনি পুরাতন প্রথাকে পাল্টে নতুন প্রথা, নতুন মতের এবং যুক্তি সম্পর্কে, যুক্তিবাদী, এখন যা প্রয়োজন, এই সময়োপযোগী নতুন ভাবনার তিনি সৃষ্টি করেছে। এইভাবেই তিনি সময়কে, মতকে, ধারণাকে যুক্তি দিয়ে বাস্তবের বুদ্ধি অনুসারে সেটাকে তিনি পাল্টাতে সমর্থ ছিলেন বলেই তিনি কাল ও পুরুষ, এইভাবেই তিনি কালকে সংহরণ করেছে। এবং এই ক্ষেত্রেই তার চতুরতায় একইভাবে জরাসন্ধ, দ্রোণ, কর্ণ, দুর্যোধনকে কৃষ্ণ হত্যা করেছে। কৃষ্ণ যে সর্বত্র ন্যায় যুদ্ধ করেছেন, তার ন্যায় নীতি ওই প্রাচীন ন্যায় নীতির মতন নয়। অর্থাৎ কৃষ্ণ সবসময় তার ন্যায় নীতি সময়ের সঙ্গে সঙ্গে, কালের সঙ্গে সঙ্গে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে যা প্রয়োজন যুগোপযোগীভাবে পাল্টেছে। সেই ধারণায় তিনি কালযবনকেও ওই একইভাবে বধ করেছে। এই দৃষ্টান্ত রাখার জন্যই এই ত্রেতা যুগের
ঘুম মুচুকুন্দকে এনেছে এবং পৌরাণিকেরা মুচুকুন্দকে এনেছে। মুচুকুন্দ একজন শক্তিমান রাজা, তাকে ব্যবহার করেছেন কৃষ্ণ কালযবনকে বধ করার জন্য। আর ওই যে সময়ের ভাবনাটাকে, গুরুপুত্রের ভাবনাটাকে পাল্টাচ্ছেন, যা ত্রেতা যুগ থেকে সত্য যুগ থেকে চলে আসছে, সেটা পরিবর্তন করছেন বলেই মুচুকুন্দের ওই ত্রেতা যুগ থেকে টানা ঘুমের একটা কাহিনী পৌরাণিকেরা এখানে যোগ করে। এইটাই হচ্ছে মূল তাৎপর্য, এইটুকুই রাখুন। অর্থাৎ সময়ের সাথে সাথে অবস্থানকে পাল্টানো, নিজেকে পাল্টানো এবং প্রয়োজন অনুসারে সত্য যা প্রয়োজন, যেটা এখন প্রয়োজন, যেটা এখন সবাইকে রক্ষা করবে, যেটা সার্বিক হিত সাধন করবে, সার্বিক হিত সাধন করবে, সেখানে কোনো একটা পুরনো ধ্যান ধারণাকে আঁকড়ে ধরা থাকে না। ইয়াদা ইয়াদা ধর্মস্য গ্লানিকে, এই ধর্মের গ্লানিকে, এই ডিসঅর্ডারকে তিনি দূর করবার জন্যেই তিনি অবতরণ হচ্ছে। কৃষ্ণ এই যেখানে যেখানে ধর্মের গ্লানি হচ্ছে সেখানে সেখানেই তিনি অবতরণ করছেন বলেই তিনি অবতার পুরুষ। এবং সেখানে শুধু নিজে অবতরণ করছেন না, সেখানকার তিনি ভাবনাটাকে, নিয়ম রীতিটাকে এবং সেই দৃষ্টান্তটাকেও তিনি তার অভিজ্ঞতা এবং উপলব্ধি দিয়ে তিনি পাল্টে দিচ্ছেন। এই চতুর্যুগের কী করে বিভিন্ন পরিবর্তন তিনি ঘটাচ্ছেন সেটাও লক্ষ্য। এই যে অর্থেই তিনি কালপুরুষ, এই অর্থেই তিনি ভয়ঙ্কর কালকে সংহার করছেন, এই জায়গাটাই হচ্ছে, এই অর্থেই তিনি কৃষ্ণাঞ্জন, দামোদর কৃষ্ণ। এটাই কালযবন মুচুকুন্দের কাহিনীর মর্মার্থ এবং এইটি হচ্ছে আমাদের যে আলোচ্য বিষয়, কাল সংহরতি কাল, তার মূল ভাবনা। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে কোন অর্থ থেকে? স্বার্থের দিকে না, ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের জন্য নয়। এইভাবে নিজেকে পরিবর্তন, বৃহৎ হিত সাধন, বৃহৎ মঙ্গলের ভাবনায় পুরনো বস্তা পচা ধ্যান ধারণাকে ত্যাগ করে নতুন ভাবনায় উদ্ভাসিত হয়ে জেগে ওঠা, এটাই হচ্ছে কৃষ্ণের মূল কথা। এই অর্থেই তিনি কৃষ্ণ, এই অর্থেই তিনি কালপুরুষ এবং এই অর্থেই তিনি ভয়ঙ্কর কালকে সংহরণ করেন। প্রতি বছর তো কাল, আমাদের নতুন কাল আসছে, নতুন বছর আসছে। চৈত্রের প্রায় মাঝামাঝি সময় আমরা দাঁড়িয়ে আছি। আজকে প্রায় চৈত্র মাসের মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা। একটা বিশেষ কাজের জন্য আমাকে কিছু দিনের জন্য আসাম এবং আরও কিছু অঞ্চলে যেতে হবে। আমি ফিরে আসবো আবার 12-13 দিন বাদে এবং তখন আবার নতুন কোনো পর্ব নিয়ে আসবো। ততদিনে আগাম নতুন বছরের, নতুন সময়ের সার্বিক মঙ্গল কামনা, শুভ কামনা আপনাদের সবার প্রতি জানিয়ে রাখছি। সবার ভালো হোক, সেই কালপুরুষের আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষণ হোক। তিনি আমাদের সমস্ত কাল, সমস্ত যা কিছু ক্ষতি, যা কিছু সংকীর্ণতা দূর করুন সেই কালপুরুষের কাছে, এই প্রার্থনা। ভালো থাকবেন। বাংলা নতুন বছরে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন পর্ব।